আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। ইয়াসলিশ willkommen alles। স্বাগতম জানাচ্ছি সবাইকে জার্মান ল্যাঙ্গুয়েজের আরো নতুন একটি ক্লাসে। আমরা ইতিমধ্যে অনেক গ্রামার পড়েছি A1 কোর্সের। মোট বলতে পারেন অ্যাবাউট 60 to 70% গ্রামার আমাদের কমপ্লিট। এখনো কিছু আমাদের একদম মেইন কিছু আমাদের গ্রামার বাকি আছে। যেমন আমরা জার্মান কেস নিয়ে পড়েছিলাম একটা ক্লাসে, যে সেখানে দেখেছিলাম 4 ধরনের জার্মান কেস থাকে: নমিনাটিভ কেস, অ্যাকুজাটিভ কেস, ড্যাটিভ কেস, গেনেটিভ কেস। সো তার মধ্যে আমরা নমিনাটিভ এবং অ্যাকুজাটিভ অলরেডি এই দুইটা কেস সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমাদের বাকি আছে ড্যাটিভ এবং গেনেটিভ। এই দুইটার আমাদের মূলত কেসের ক্ষেত্রে বাকি আছে। আর তার মধ্যে ড্যাটিভ কেসটা অর্থাৎ নমিনাটিভ, অ্যাকুজাটিভ এবং ড্যাটিভ, এই তিনটা কেস আমাদের A1 কোর্সের সিলেবাসে আছে। আর গেনেটিভটা আপাতত A1 এর প্রয়োজন হয় না। সুতরাং আমরা ড্যাটিভ কেস দিলে কেস দিয়ে পড়াটা শেষ করলে আমাদের জার্মান কেস যে ছিল ওইটার A1 কোর্সের যে সিলেবাস ওইটা শেষ হবে। পরবর্তী যে আমাদের গ্রামারগুলো বাকি আছে ওগুলো আমরা করার চেষ্টা করব। আচ্ছা, সো আমরা প্রতিটা ক্লাস যেহেতু আমাদের সাজানো গুছানো, আমরা একদম শুরু থেকেই আমাদের ক্লাসগুলো ওইভাবেই রেডি করছি, একদম সাজানো গুছানো সিরিয়াল ওয়াইজ ভাবে। কেউ যেন একজন শূন্য থেকে শুরু করে একদম তার সাপোজ তার কিছুই জানা নেই, সে একদম আমাদের প্রথম ভিডিওটা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যতটুকু পর্যন্ত আমরা ভিডিও দিব ততটুকু পর্যন্ত যদি দেখে, আশা করি আপনাদের A1 70-80% কাভার হয়ে যাবে। আর বাকিটা আপনারা বাসায় নিজে প্র্যাকটিস যদি করতে পারেন তাহলে আপনারা নিজেরাই বাসায় প্রিপারেশন নিয়ে আপনারা ভালো একটা কিছু করতে পারবেন, A1 কোর্সটা শেষ করতে পারবেন সেক্ষেত্রে। সুতরাং কথা বাড়াবো না, আজকে আমরা ডিরেক্ট ড্যাটিভ কেস কি জিনিস, কিভাবে ইউজ হচ্ছে, কেমনে কি, ওগুলো আমরা দেখব। সো লস গেটস। প্রথমত আমরা অবজেক্টিভ কেস এই জিনিসটা একটু চিনব। আমরা যদিও বা আগে এটা দেখেছি অবজেক্টিভ কেস কি জিনিস। যখন কোনো নাউন বা প্রোনাউন কর্মরূপে ব্যবহৃত হয় তখন তাকে অবজেক্টিভ কেস বলে। অর্থাৎ যখন নাউন বা প্রোনাউন, নাউন প্রোনাউন কোনো নাম হতে পারে সেটা, অথবা কাউকে ইঙ্গিত করে কোনো কিছু বোঝাতে পারে সেটা প্রোনাউন হতে পারে, এগুলো যখন কর্মরূপে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? অবজেক্টিভ কেস বলে। আচ্ছা, অবজেক্টিভ কেস দুই প্রকার। অবজেক্টিভ কেস কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ড্যাটিভ কেস, একটা অ্যাকুজাটিভ কেস। আমরা অ্যাকুজাটিভ কেস অলরেডি দেখেছি, আর আজকে আমরা ড্যাটিভ কেসটা দেখব। আচ্ছা, তাহলে অবজেক্ট কিভাবে চিনবো আমরা? জার্মান ভাষার ক্ষেত্রে আমরা অবজেক্ট কিভাবে চিনব? আমরা ইংরেজির ক্ষেত্রে চিন্তা করেন, বাংলার ক্ষেত্রে চিন্তা করেন। নর্মালি যখন কে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, কে দ্বারা যখন প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তখন সেটা হয়ে যায় কি আমার নর্মালি সাবজেক্ট। কে কাজটি কে করেছে? আমি করেছি। কাজটি কে করেছে? রহিম করেছে। কে করেছে? করিম করেছে। এই যে করিম, রহিম, আমি, তুমি, সে, এগুলো সবগুলো কি? এগুলো সবগুলো সাবজেক্ট। সুতরাং যখন আমরা কে দ্বারা প্রশ্ন করে উত্তর পাই সেটা হয়ে যায় কি আমার সাবজেক্ট। তাহলে অবজেক্ট কিভাবে পাবো? অবজেক্টকে পেতে হলে ক্রিয়াকে কাকে অর্থাৎ ভেম, ডয়েচে যেটাকে ভেম বলে, অথবা কি যেটাকে ডয়েচে বলে ভাস দ্বারা প্রশ্ন করতে হবে। অর্থাৎ আপনি যখন একটা সেন্টেন্সে অবজেক্টকে পাবেন, অবজেক্টকে পাওয়ার জন্য আপনাকে হয় কাকে অথবা কি, কাকে অথবা কি, এই দুইটা দ্বারা যখন প্রশ্ন করবেন এবং প্রশ্ন করে উত্তর পাবেন সেন্টেন্সটা থেকে, তখন আপনি অবজেক্ট পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে এখানে তো দুইটা, কাকে এবং কি। কোনটা দিয়ে প্রশ্ন করলে কি পাবো? ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করে অর্থাৎ ভাস, এটা দ্বারা যখন প্রশ্ন করবেন আপনার ক্রিয়াকে, আপনার সেন্টেন্সকে, তখন প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে তাকে আমরা অ্যাকুজাটিভ কেস বলবো। তাকে আমরা কি বলবো? অ্যাকুজাটিভ কেস। অলরেডি আমরা অ্যাকুজাটিভ কেসে এটা নিয়ে আলোচনা করেছি। আবার ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে ড্যাটিভ কেস বলে। অর্থাৎ খেয়াল করেন, কি দ্বারা প্রশ্ন করি আমরা কখন? যখন বস্তুবাচক জিনিসের ক্ষেত্রে, তাই না? কি জিনিসটা সবসময় কিসের ক্ষেত্রে ইউজ হয়? বস্তুবাচক। কিন্তু কাকে, এই জিনিসটা কিসের ক্ষেত্রে ইউজ হয় খেয়াল করেন তো? এটা ইউজ হয়ে থাকে ব্যক্তিবাচকের ক্ষেত্রে। আপনি সাপোজ মনে করেন একটা চকলেট কিনেছেন, আমি আপনাকে যদি জিজ্ঞেস করি আপনি কি কিনেছেন,
চকলেট কিনেছি। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কাকে কিনেছেন, আপনি যদি বলেন চকলেট কিনেছি, তাহলে কি হবে এটা? এটার ক্ষেত্রে হবে না। তাহলে না। যখন একটা বস্তুবাচক জিনিসকে আমরা কি দিয়ে প্রশ্ন করব, কি দিয়ে প্রশ্ন করে আনসার পাবো, সেটা হবে আমার কি অ্যাকুজাটিভ কেস। সাধারণত বস্তুবাচকের ক্ষেত্রে আমরা কি দিয়ে প্রশ্ন করে থাকি। আর ক্রিয়াকে যখন আমরা কাকে দ্বারা প্রশ্ন করে সেটার উত্তর পাবো, সেটাকে আমরা বলবো ডাটিভ কেস। আর কাকে এটা কিসের ক্ষেত্রে, ব্যক্তিবাচকের ক্ষেত্রে নরমালি সাধারণত ইউজ হয়ে থাকে। আচ্ছা, ডাটিভ কেস দেখেছি আমরা। অবজেক্টিভ কেস দুই প্রকার, একটা ডাটিভ কেস, একটা অ্যাকুজাটিভ কেস। ডাটিভ কেস কোন সেন্টেন্সে যদি ব্যক্তিবাচক নাউন, আমি অলরেডি বলেছি কাকে দ্বারা যখন প্রশ্ন করব কাকে দ্বারা, এটা ব্যক্তিবাচককে প্রশ্ন করবো আমরা কাকে দ্বারা। তাহলে কোন সেন্টেন্সে যদি ব্যক্তিবাচক নাউন ভার্বের অবজেক্ট রূপে বসে তবে তাকে ডাটিভ কেস বলে। আর কোন সেন্টেন্সে যদি বস্তুবাচক নাউন ভার্ব এর অবজেক্ট রূপে বসে তবে তাকে অ্যাকুজাটিভ কেস বলে। তাহলে দুইটা ডিফারেন্টটা বুঝে নেন ভালো মতো করে। প্রথমত, যদি একটা সেন্টেন্সে আপনি ব্যক্তিবাচক কোনো অবজেক্ট আছে, সেটাকে আপনি কাকে দ্বারা প্রশ্ন করছেন, তাহলে আপনি পেয়ে যাবেন ডাটিভ কেস। আর যখন একটা সেন্টেন্সে একটা বস্তুবাচক কোনো জিনিস আছে, তখন তাকে আপনি কি দ্বারা প্রশ্ন করছেন, ভাস দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবেন, তখন সেটাকে আমরা বলবো কি অ্যাকুজাটিভ কেস। চলেন আমরা একটু হাতে কলমে একটু এক্সাম্পল দেখে শিখি। Zum Beispiel, for example, their Mutter kauft their Tochter ein Kleid. Their Mutter মানে কি, মাটি, অর্থাৎ মা, কাউফট ক্রয় করেছে, দেয়ার Tochter তার মেয়ের জন্য কি, আইন ক্লাইড, অর্থাৎ মাটি মেয়েটির জন্য একটি কাপড় ক্রয় করেছে। হ্যাঁ, কাপড় কিনেছে বা ক্রয় করেছে। এবার এখানে খেয়াল করেন কে কিনেছে। আমি একটা একটা করে প্রথমে আমি সাবজেক্ট বের করব, তারপরে আমি ডাটিভ অবজেক্ট বের করব, তারপর আমি অ্যাকুজাটিভ অবজেক্ট বের করব। এবারে খেয়াল করেন এই সেন্টেন্সটাকে, দেয়ার মুটার কাউফট দেয়ার টখটার আইন ক্লাইড, এই সেন্টেন্সটাকে আমি তিনটা প্রশ্ন দ্বারা, কে, কাকে, কি, এই তিনটা শব্দ দ্বারা আমি প্রশ্ন করব। প্রশ্ন করে আনসার পাবো এবং আনসার দেখে মিলিয়ে নেবেন যে সাবজেক্ট কোথায়, অবজেক্ট কোনটা এবং অ্যাকুজাটিভ অবজেক্ট কোনটা, ডাটিভ অবজেক্ট কোনটা। ওকে, তাহলে কে মেয়েটির জন্য কাপড় কিনেছে? মা। মা। দেয়ার মুটার, এটা কি আমার নমিনেটিভ, আর নমিনেটিভ অলওয়েজ সাবজেক্ট, নমিনেটিভ ইমার সাবজেক্ট। হ্যাঁ, এবারে বলেন কাকে কিনেছে বা কার জন্য কিনেছে, বলেন তো কার জন্য, কাকে কিনে দিয়েছে, মানে কাকে কিনে দিয়েছে বা কার জন্য কিনেছে, তাই তো, কাকে বা কার জন্য, কার জন্য, মেয়ের জন্য, মেয়ের জন্য, মেয়ের জন্য। এই কাকে বা কার, এই দুইটা দ্বারা প্রশ্ন করে আমি কি পেয়েছি, ডাটিভ অবজেক্ট পেয়েছি। কি কিনে দিয়েছে, ক্লাইডুম কাপড়। কাপড়। কাপড় কি বস্তুবাচক না ব্যক্তিবাচক? বস্তুবাচক। বস্তুবাচক, ইয়াগে নাও। যেহেতু কাপড় একটা বস্তুবাচক, যখন আমি সেন্টেন্সটাকে প্রশ্ন করে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি, তখন হয়ে যাচ্ছে আমার সেটা অ্যাকুজাটিভ অবজেক্ট। তাহলে দেখেন দেয়ার মুটার, এটা হচ্ছে আমার নমিনেটিভ, কাউফট, কাউফেন থেকে সেটা হচ্ছে ভার্ব, দেয়ার টখটার এটা হচ্ছে আমার ডাটিভ অবজেক্ট বা ইনডিরেক্ট, আর আইন ক্লাইড সেটা হচ্ছে আমার ডিরেক্ট অবজেক্ট বা অ্যাকুজাটিভ অবজেক্ট। আর এটাকেই শর্টকাটে বলা হয় এন ভি ডি এ। এটাকে শর্টকাটে কি বলে, এনভিডিএ। আমরা এনভিডিএ নিয়ে, এনভিডিএ কিছু ভার্ব আছে ওগুলো আমরা দেখব আস্তে আস্তে করে। আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। সাপোজ এখানে একটা এক্সাম্পল লিখে রেখেছি আমি, Ich gebe dem Mann das Buch. Ich gebe dem Mann das Buch মানে কি, আমি বইটি দিয়েছি লোকটিকে, অথবা আমি বইটি লোকটিকে দিব। খেয়াল করেন, আমি লোকটিকে বই দিব। হ্যাঁ, তাহলে এটা দাঁড়াচ্ছে কি, ইস মানে কি আমি, তাই না, ইস আমি, গেবেন থেকে গেবে ভার্ব। আচ্ছা, এখানে খেয়াল করেন চেঞ্জটা কোথায় হয়েছে, দেম মান এখানে, কারণ দেমটা মূলত ছিল কি, মূলত কি ছিল এটা, দেয়ার, genau, কারণ আমরা জানি আর্টিকেল জানি, যার মানে আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে আর্টিকেল আপনাকে আর্টিকেল সহ কোনো নোমেন যখন শিখবেন আপনি আর্টিকেল সহ শেখা লাগবে, কারণ এই আর্টিকেল গুলোই ডাটিভ অ্যাকুজাটিভ কি চেঞ্জ হয় যখন একটা সেন্টেন্সে ইউজ হয়। তাহলে এটা ছিল মূলত কি দেয়ার,
এটা মূলত কি ছিল? দেয়ার মান। কিন্তু দেয়ার মান দেম কেন হয়েছে? কারণ এটা দাটিভের জন্য। দাটিভ হয়েছে। এবারে চলেন দেয়ারটা কখন দাটিভে কেন দেম হচ্ছে, চলেন আমরা একটু টেবলটা দেখে আসি দাটিভের। এই যে আমরা আর্টিকেলের ক্লাস দেখেছিলাম, ডেফিনেট আর্টিকেল ক্ষেত্রে যেমন আকুজাটিভের ক্ষেত্রে দেখেছিলাম না যে দেয়ারটা মাস্কুলিনে যেটা দেয়ার নমিনেটিভে, আকুজাটিভ সেটা কি হচ্ছে? দেন হয়ে যাচ্ছে, তাই না? এটা আমরা কিসে দেখেছিলাম? আকুজাটিভ যে ক্লাসটি করেছিলাম সেটা আমরা অলরেডি দেখেছি, দেয়ারটা দেন হয়ে যাচ্ছে। আবার ফেমিনিন দিটা দিয়ে থাকছে, দাস দাস থাকছে, দিয়ে থাকছে। অর্থাৎ শুধু নমিনেটিভ এবং আকুজাটিভের মধ্যে পার্থক্য বা পরিবর্তন হয় একমাত্র শুধু মাস্কুলিনে, masculine দেয়ারটা দেন হয়। masculine এইবারে যেহেতু আজকে শুধু আমরা accusative হ্যাঁ এইবারে যেহেতু আমরা আজকে ডাটিভ শিখছি, আজকে যেহেতু আমরা ডেটিভ শিখতেছি, দ্যাটস ওয়াই আমাদেরকে ডেটিভ পরিবর্তনগুলো শেখা লাগবে। তাহলে আমরা চলেন আগে ডেটিভ পরিবর্তনগুলো শিখি, তারপরে আমরা আবার প্র্যাকটিসে যাব। যেমন ডাটিভে মাস্কুলিন নমিনেটিভ যেটা দেয়ার থাকে সেটা হয়ে যায় কি? দেম। ফেমিনিনে যেটা দি থাকে সেটা ডাটিভে হয়ে যায় দেয়ার। আবার ডাটিভে নমিনেটিভের ক্ষেত্রে নয়টালে যেটা দাস থাকে নয়টার, আর সেটা ডাটিভের ক্ষেত্রে কি হয়ে যায়? দেম হয়ে যায়। আর প্লুরালের ক্ষেত্রে ডাটিভে দেন প্লাস নাউনের শেষে একটা এন যুক্ত হয়, দেন হবে এবং নোমেন যেটা থাকবে আপনার সেই নোমেনের সাথে শেষে গিয়ে একটা কি এন যুক্ত হবে। আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলে এই জিনিসগুলো আরো বুঝে আসবে। তাহলে খেয়াল করেন, দেয়ার, দেন, দেম, দি, দেয়ার, দাস, দেম, দি, দেন প্লাস এন। তাহলে এই পরিবর্তনটা আপনারা খাতায় লিখে রাখবেন, এটা খুবই প্রয়োজন। আর এটার শর্টকাট একটা হচ্ছে রেস নেস এম আর এম। এটা শর্টকাট কি? রেস নেস এম আর এম। এই যে এখান থেকে দেয়ার থেকে আর, এখান থেকে ই, এখান থেকে এস, প্লুরালটা নিলাম না, এখান থেকে এন, এখান থেকে ই, এখান থেকে এস, এটা নিয়ে শর্টকাট একটা রেডি করেছি, সেটা হচ্ছে কি রেস নেস এম আর এম। সুবিধাতে, মনে রাখার সুবিধাতে, নমিনেটিভ আকুজাটিভ দাটিভ, রেস নেস এম আর এম, অর্থাৎ দেয়ার, দি, দাস, দেন, দি, দাস, দেম, দেয়ার, দেম, আর প্লুরালে দেন প্লাস এন। এভাবেই কি আপনার পরিবর্তনগুলো হয়ে থাকে। এটা কিসের ক্ষেত্রে দেখেছি আমরা? ডেফিনেট আর্টিকেলের ক্ষেত্রে। এখন আমরা দেখব ইনডিফিনিট আর্টিকেলের ক্ষেত্রে, অর্থাৎ আইন ওইগুলোর ক্ষেত্রে। যেমন নমিনেটিভে কি জানি আমরা? আইন মানে কি? একটি। সেটা আকুজাটিভে হয়ে যায় কি? আইনেন মানে কি? শেষে ইএনটা যোগ হয়। যেহেতু ডিটা দেন হয়ে যায় এজন্য ওই ইএনটা এখানে যুক্ত হবে। যেহেতু দেয়ারটা দেন হয় দ্যাটস ওয়াই এখানে আইনেন হয়। আবার ফেমিনিনে দেখেন নমিনেটিভ আকুজাটিভ সেম। আবার নয়টারে দেখেন সেটাও নমিনেটিভ এবং আকুজাটিভ কি সেম। আচ্ছা এখানে মানে নয়টার লিখেছি আমি, এখানে নয়টার হবে, এটা টাইপিং মিস্টেক, একটু আপনারা ভুল লিখেন না, আবার টাইপিং মিস্টেক হয়েছে এখানে। আচ্ছা সমস্যা। ওকে, এবারে দেখেন তাহলে নমিনেটিভে আইনটা হয়ে যাচ্ছে, নমিনেটিভ আইন, আকুজাটিভ সেটা হয়ে যাচ্ছে কি আইনেন। আবার একই জিনিস যখন ডাটিভে হচ্ছে তখন হয়ে যাচ্ছে কি আইনেম, কারণ যেহেতু দেম হয় দ্যাটস ওয়াই এটা শর্টকাট। এটা মূলত এমনই হয় যে আইন প্লাস, এটা বেশি ছোট হয়ে গেল, এটা মূলত কিভাবে পরিবর্তন হয় দেখেন তো, মূলত এভাবে তৈরি হয় জিনিসটা, আইন প্লাস দেম ইকুয়াল টু আইনেম, আইন প্লাস দেম ইকুয়াল টু আইনেম। এভাবে শর্টকাটগুলো এভাবেই তৈরি হয় মূলত। তাহলে আইন, আইনেন, আইনেম, আইনে, আইনে, আইনার। এখানে নার কেন হয়েছে? কারণ দিটা দেয়ার যেহেতু হয় আকুজাটিভে দ্যাটস ওয়াই এখানে নার হয়েছে, আইনার। আবার নয়টার ক্ষেত্রে আইন, আইন, আইনেম, আইন, আইন, আইনেম। আর আমরা জানি ইনডিফিনিটের ক্ষেত্রে কোনো প্লুরাল হয় না, দ্যাটস ওয়াই এখানে কোনো প্লুরাল নাই। তাহলে এই চার্টগুলা, এই যে টেবিলগুলো আপনাকে একদম মুখস্থ টুটস্থ থাকা লাগবে, কারণ এগুলো যখন একটা সেন্টেন্সে ইউজ হবে পরিবর্তনগুলোর সাথে সাথে আপনাকে ধরে ফেলতে হবে যে ফেমিনিনের দিটা দেয়ার হচ্ছে, মাস্কুলিনের দেয়ারটা দেম হচ্ছে, আবার নয়টার ক্ষেত্রে দাসটা দেম হচ্ছে, প্লুরালে সেটা দেন প্লাস নমিনের সাথে একটা এন যুক্ত হচ্ছে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা না জানলে আপনি
জার্মান গ্রামার সম্পর্কে মনে ধরতে পারেন আপনার অনেকটাই মিস্টেক থেকে যাবে, কারণ জার্মান গ্রামারের মধ্যে এটা একদম মেইন একটা টপিক, এটা গুরুত্বপূর্ণ টপিক, যেটার অ্যাকচুয়ালি চেঞ্জেসটা আপনার লিখিত পরীক্ষার ক্ষেত্রে সেটা হয়তো আপনার গণনা হতে পারে, কাউন্ট হবে, যেটা আপনি হয়তো এটা ভুল করলে আপনার মার্ক কাটা যেতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এই যে টেবিলগুলো আছে, এই টেবিলগুলো আমরা মুখস্থ করে ফেলবো। রেসনেস অ্যামারাম, এটা একদম শর্টকাট, এটা একদম মনে রাখলে আশা করি আর কোনো ভুল হওয়ার চান্সেস নাই একদম টোটালি। ঠিক আছে, আমরা তাহলে আবার ফিরে যাই আমরা আমাদের এক্সাম্পলে। তাহলে খেয়াল করেন, ইস গেবে দেয়ার মান দাসবুক, মূলত হওয়ার কথা ছিল এটা, তাই না? ইস গেবে দেয়ার মান দাসবুক। আচ্ছা, এখানে যখন আমি এটা বলছি, আমি লোকটিকে বইটি দিয়েছি, আমি লোকটিকে বইটি দিয়েছি, কে দিয়েছে? কে দিয়েছে বইটি? লোকটিকে বইটি কে দিয়েছে? আমি আমি। দিয়েছি। এই যে ইস, এটা কি নমিনেটিভ, সাবজেক্ট পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমার আর দুইটা খোঁজা লাগছে, একটা হলো ডাটিভ আর একটা হচ্ছে অ্যাকুজাটিভ। আচ্ছা, কে কি দিয়েছি? বই। বই দিয়েছি, দাস বুক, হয়ে গেল আমার কি অ্যাকুজাটিভ। হুম কাকে দিয়েছি? হুম লোকটিকে। এই যে লোকটি হলো লোকটিকে ডাটি। দেয়ার মান, লোকটি ডাটিভ, লোকটি ডাটিভ। আচ্ছা, এখন বলেন ডাটিভ দেয়ার মান, তো দেয়ার মান যেহেতু ডাটিভ, এখানে আমার যেহেতু আমার লোকটি, আমি লোকটিকে দিয়েছি যিনি বইটি, ঠিক আছে, বইটি আমি লোকটিকে দিয়েছি, তো যেহেতু লোকটি আমার ডাটিভ অবজেক্টের মধ্যে পড়ছে, তাহলে এটা অবশ্যই চেঞ্জ হবে, কারণ ডাটিভ হলে অবশ্যই চেঞ্জ হবে এটার, তাই না? দেয়ার তো দেয়ার থাকতে পারবে না, তাহলে এখানে দেয়ারটা কি হয়ে যাবে? হুম দেন দেম হয়ে দেন যাবে। খেয়াল করেন, এখানে কিন্তু অ্যাকুজাটিভের পরিবর্তন হয়েছে, সেটা হয়তো বোঝা যায় না যেহেতু চেঞ্জেস একই। নমিনেটিভের ক্ষেত্রে কি দাস বুক, দাস বুক না? অ্যাকুজাটিভের ক্ষেত্রেও কি দাস দাস, দাস দাসই থাকে। আমরা এই যে এখানে দেখেছি অ্যাকুজাটিভে দাস দাসই থাকে, অ্যাকুজাটিভে দাসের কোনো চেঞ্জ নেই। এই যে এই দাস, অ্যাকুজাটিভের ক্ষেত্রেও কি দাস দাস, দাসের কোনো পরিবর্তন নেই। দ্যাটস ওয়াই এখানেও পরিবর্তন হয়েছে কিন্তু বোঝা যায়নি, এটাও অ্যাকুজাটিভ হয়েছে। ঠিক আছে, কিন্তু এটা যদি দেয়ার বুক থাকতো, এটা যদি দেয়ার বুক হতো তাহলে কি হতো বলেন তো অ্যাকুজাটিভে? এটা যদি দেয়ারটা অ্যাকুজাটিভে তো মানে দেন বুঝি হবে, না, আবার একটু দেন বলেন। হবে। এই যে যদি সাপোজ বলতাম এটা দেয়ার বুক, এটার আর্টিকেল আমি ধরে নিলাম দেয়ার বুক, তখন কি দেয়ারটা কি? দেয়ার বুক হইলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তো তখন দেন কি আর হয়ে দেয়ার যেত। থাকবে? দেয়ার থাকবে না, তখন হয়ে যাবে দেন। সেম টু সেম এখানেও যেহেতু এটা অ্যাকুজাটিভ। এটা মূলত দাস বুক, এটা নমিনেটিভ ছিল, যখন অ্যাকুজাটিভ অবজেক্টে গেছে দাসটা পরিবর্তন হয়ে আবার দাসে হয়ে গেছে, কারণ পরিবর্তন যেহেতু সেম, তাহলে বোঝা যাচ্ছে না এখানে অ্যাকচুয়ালি পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না, তাই না? কারণ অ্যাকুজাটিভে শুধু দেয়ার পরিবর্তন হয়, অন্যগুলো পরিবর্তন হবে না। ইয়া গেনাও। এবারে দেখেন আমরা আরেকটা এক্সাম্পল দেখি এখানে। হ্যাঁ, আমরা এই পরিবর্তনটা একটু আরেকটা দুই একটা এক্সাম্পল দেখলে আশা করি আপনাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। যেমন পেট্রা কখট dem Mann eine Suppe, পেট্রা একটা নাম, পেট্রা কখট, কোখেন থেকে কখট, অর্থাৎ পেট্রা রান্না করে dem Mann, কার জন্য? তার হাজবেন্ড লোকটির বা জন্য বা তার হাজবেন্ডের স্বামীর জন্য জন্য eine Suppe, কি একটি স্যুপ। আচ্ছা, একটু কে রান্না করে? পেট্রা। পেট্রা, পেয়ে গেলাম আমার নমিনেটিভ। কার জন্য বা কাকে দিবে? কার জন্য? তার হাজবেন্ডের জন্য। হাজবেন্ডের জন্য দেয়ার মান। কি রান্না করে? জুপে। জুপ্পে, জুপ্পে আইনে জুপ্পে রান্না, একটি স্যুপ রান্না করে। তাহলে কি রান্না করে? এই কি দিয়ে প্রশ্ন করে পেয়েছি কি সুপ্পে, তাহলে জুপ্পেটা হচ্ছে কি আমার অ্যাকুজাটিভ। কার জন্য? তার হাজবেন্ডের জন্য। এই যে কার জন্য কাকে, এটার জন্য প্রশ্ন করে যখন আনসার পাচ্ছি সেটা হয়ে যাচ্ছে কি আমার ড্যাটিভ। তাহলে এটাও ছিল মূলত কি দেয়ার মান, তাই না? এটাও ছিল মূলত কি দেয়ার মান। দেয়ারটা হয়ে গেল দেম, কারণ এখানে এটা হয়েছে ডাটিভ। আবার এখানে খেয়াল করেন আইনে জুপ্পে হয়েছে, জুপ্পে এটার আর্টিকেল কি বলেন তো? ডি। ডি জুপ্পে, তাই না? ডি জুপ্পে, তাহলে জুপ্পের আর্টিকেল হচ্ছে ডি জুপ্পে। এখন যেহেতু একটি বলছে, একটি জানি আমরা ইনডিফিনিট আর্টিকেলের ক্ষেত্রে ব্যবহার হয়, তাই না?
এখানে হুম হয়েছে হুম কি তাহলে ডিটা এখানে আইনের সাথে যুক্ত হয়ে কি হয়ে গেছে, আইনে হয়েছে, আইনে জুপ্পে। কারণ এই যে আমরা ইনডিফিনিট আর্টিকেলের ক্ষেত্রে পরিবর্তন দেখেছি, এই যে আইনে আকুজাটিভে কি হয়ে যায়, আইনে হয়ে যায়, কোনো পরিবর্তন হয় না। তাহলে আমার এখানে কি ঘটেছে যে পেট্রা কখ দেম মান আইনে জুপ্পে, এখানে দেয়ার মান ছিল আর এখানে ছিল দি জুপ্পে, এখানে হয়ে গেল দেয়ারটা দেম আর এখানে আইনে জুপ্পে। দ্যাট মিন্স আইনে জুপ্পে এটা হচ্ছে আমার আকুজাটিভ অবজেক্ট, দেয়ার মান বা দেম মান হয়ে গেল এটা আমার কি ডাটিভ অবজেক্ট। চলেন আরো একটা কোয়েশ্চেন, আমরা আরো একটা এক্সাম্পল দেখি, প্রত্যেকটা দু একটা এক্সাম্পল দেখলে আশা করি এই বিষয়গুলো একদমই ক্লিয়ার হয়ে যাবে। এবারে দেখেন, ich schreibe, ich schreibe, আমি লিখি, dem Arzt, কাকে, ডক্টরকে, einen Brief, একটি চিঠি, একটি চিঠি বা একটি প্রেসক্রিপ্ট যে কোনো কিছু বলতে পারেন, একটি চিঠি, ব্রিফ মানে তো মূলত আমরা চিঠি বুঝি, তাহলে einen Brief, কে লেখে, আমি আমি, ich, nominative, subject, কাকে লিখি, দেয়ার আর্টস মানে der ডক্টরকে, Arzt, ja genau, এটা ছিল কি der Arzt, ডক্টরকে, কি লেখি, কি লিখি, চিঠি লিখি, চিঠি লিখি, einen Brief, চিঠি einen Brief, এটা মূলত এমন ছিল যে ein plus den, ein plus den হয়েছে কি einen, এই যে ব্রিফের ইয়েটা কি দেয়ার হুম ব্রিফ, তাই না, এটা তো দেয়ার ব্রিফ, হুম এই দেয়ার ব্রিফটা হয়েছে কি দেন, দেয়ারটা হয়েছে দেন, এই যে ঘটেছে এটা মূলত দেয়ার ব্রিফ, ঠিক আছে। এটা যখন, ইয়া এটা কি, এটা নমিনেটিভ, এটা নর্মালি কি নমিনেটিভ, কারণ প্রত্যেকটা নমিনেটিভ নমিনেই প্রাথমিক লেভেলে কি নমিনেটিভ সবগুলাই, এটা কি নমিনেটিভ। যখন এই জিনিসটা ব্যবহার হচ্ছে কিসের ক্ষেত্রে, আকুজাটিভের ক্ষেত্রে, কারণ এটা অবজেক্ট হিসেবে, কারণ অলরেডি আমার নমিনেটিভ আছে অলরেডি এখানে, ইস নমিনেটিভ আছে এখানে, সাবজেক্ট, এটা সাবজেক্ট হিসেবে ইউজ হয়নি, এটা অবজেক্ট হিসেবে। কারণ এই সেন্টেন্সটাকে যখন আপনি কি দ্বারা প্রশ্ন করবেন যে আমি ডক্টরকে কি লিখি, আমি ডক্টরকে কি লিখি, চিঠি লিখি, এই যে চিঠি কি দ্বারা প্রশ্ন করে আনসার পাচ্ছি, তাহলে আমার কি দ্বারা প্রশ্ন করে যখন আনসার পাচ্ছি সেটা হয়ে যাচ্ছে কি আমার আকুজাটিভ। তাহলে দেয়ার ব্রিফ হয়ে গেল কি দেন, দেন ব্রিফ, দেন ব্রিফ, তখন এটা হলো কি আমার আকুজাটিভ। কিন্তু এখানে খেয়াল করেন, আমাকে একটি বলছে না, একটি চিঠি, যেহেতু একটি আমি উল্লেখ করে দিয়েছি অনির্দিষ্ট যেভাবে, যে একটি উল্লেখ করে দিয়েছি, তখন হয়ে যাচ্ছে einen Brief, einen Brief, শর্টকাটে যদি বলা যায় তো ওই যে ডেনের ইএনটা আইনের হ্যাঁ সাথে আইনের সাথে এসে যুক্ত হয়ে আইনের einen হয়ে গিয়েছে, einen Brief হয়ে গেছে। আশা করি এগুলো বুঝেন, কারণ এগুলো আমরা আকুজাটিভ অলরেডি পড়েছি, দ্যাটস আমি আর বিস্তারিত এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। চলেন আমরা আরো একটা দেখি, Der Lehrer erklärt den Schülern die Aufgabe, der Lehrer অর্থাৎ শিক্ষক, শিক্ষকটি erklärt এক্সপ্লেইন করেছে, বর্ণনা করেছে, কাকে, দেন den Schülern মানে ছাত্রদেরকে, শিক্ষার্থীদের, শিক্ষার্থীদেরকে die হ্যাঁ, Aufgabe প্রশ্নটি বা টাস্ক যেটা বলি কাজ, আমরা, যে কোনো টাস্ক হতে পারে হুম, সেটা, প্রশ্নটি কি কি করেছে, বর্ণনা এক্সপ্লেইন করছে, করেছে বা বর্ণনা করেছে। কে বর্ণনা করেছে প্রশ্ন করলাম আমি, শিক্ষক, শিক্ষক, নমিনেটিভ পেয়ে গেলাম। কাকে বর্ণনা করেছে, দেন শুইলারিন, দেন শুলার্ন, দেন শুলার্ন, শুইলার্ন, হ্যাঁ কাদেরকে, শুইলার্ন, শিক্ষার্থীদেরকে। তাহলে এটা আমার কি ডাটিভ, শিক্ষার্থীদেরকে, ইয়া দেন শুলার্ন। আচ্ছা, দি আউফগাবে কি 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 বর্ণনা করেছে, আউফগাবে মানে আউফগাবে, টাস্ক, আউফগাবে বা টাস্কটি বর্ণনা করেছে। তাহলে কি যখন প্রশ্ন করছে কি দ্বারা, তখন পেয়ে যাচ্ছি আমার আকুজাটিভ, এটা হচ্ছে কি আকুজাটিভ। আচ্ছা এবার এটা দেখি, এটা ছিল মূলত এই যে ডি, এখানে দেখি ডি শুইলার্ন, দি শুলার, এটা ছিল মূলত কি দি, ডি শুইলার্ন, দি শুলার, দি শুলার, দি শুলার মানে কি ছাত্র ছাত্রী সবাইকে বোঝায়, শিক্ষার্থী প্লুরাল, ঠিক আছে। এবারে হুম, দেখেন তো আমরা
প্লুরালের ক্ষেত্রে দেখেছিলাম না ড্যাটিভে, প্লুরালে কি হয় ড্যাটিভে? প্লুরালে ডেন প্লাস এন, দেন মানে এনটা হবে প্লাস এই যে এনটা হবে নাউনের কিসের সাথে সাথে? গিয়ে এন নাউনের যুক্ত সাথে, হবে। ইয়া। এই যে নাউন শুলার, এই যে নাউন শুলার, এই শুলার এই শেষে একটা কি এন দিয়ে দিলাম, এই এন যুক্ত দেন হবে। প্লাস এন হয়ে গেল আমার কি ডাটিভ, দেন প্লাস শুনলাম। এন, এই হয়ে গেল আমার ডাটিভ। বিষয়টা বুঝছেন প্লুরালের তো? ডাটিভ। হ্যাঁ, কি কি ঘটতেছে হ্যাঁ, অ্যাকচুয়ালি বিষয়টা? বুঝতে পারছি। হ্যাঁ, এটা হয়ে গেছে ড্যাটিভ। আসলে আমি খেয়াল করে পড়লে আসলে তেমন বেশি কঠিন না, হ্যাঁ, কঠিন না, খেয়াল করতে একদমই হবে। কঠিন না। জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। একটা সেন্টেন্সকে কি দ্বারা প্রশ্ন করে আমি পাচ্ছি অ্যাকুজাটিভ, কে দ্বারা প্রশ্ন করে আমি পাচ্ছি সাবজেক্ট, কাকে দ্বারা বা কার জন্য এটা দ্বারা প্রশ্ন করে আমি পাচ্ছি ড্যাটিভ আমার। তাহলে একটা সাবজেক্টে যখন আপনি নমিনাটিভ, অ্যাকুজাটিভ, ড্যাটিভ এগুলো ইজিলি চিহ্নিত করতে পারবেন, তখন আপনি একটা সেন্টেন্স ইজিলি মেক করতে পারবেন, আপনার জন্য কোনো ভয় থাকবে না আর। তাহলে এখানে ঘটেছে মূলত দিটা দেন হয়েছে, কারণ এটা যেহেতু প্লুরাল বোঝাচ্ছে, দিটা হয়েছে দেন, আর শেষে একটা এন যুক্ত হয়েছে আমাদের ওই যে টেবিলটা আছে, আমাদের টেবিলটার ওই নিয়ম অনুযায়ী এখানে ঘটেছে। অর্থাৎ ওখানে মনে করেন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের মতো, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের মতো করে আমরা এখানে এটা সূত্র ফেলেছি, এখানে সূত্র ফেলে এবারে সেন্টেন্সটা আমরা মেক করছি। তাহলে এই যে জার্মান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই জিনিসটা একটু সহজ, যে আপনি এটা ম্যাথামেটিকের মতো করতে পারবেন না অনেকটাই। ম্যাথের সাথে এটা আপনি কম্পেয়ার বা ফার্গুলাইজেশন যেটাকে বলে রয়েছে, ওটা করতে পারেন, আপনি কম্পেয়ার করতে পারেন ইজিলি। কারণ আমরা ম্যাথামেটিকে সূত্র শিখে ওই সূত্র ফেলে কি আরো অনেকগুলো ম্যাথ করি, সেম টু সেম আপনি একটা টেবল শিখবেন, ওই টেবল থেকে অন্যান্য কয়েকটা সেন্টেন্স মেক করতে পারবেন ওই টেবলে ফেলে, এইরকম জিনিসটা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা মোটামুটি ডাটিভ কেস সম্পর্কে দেখেছি, কিভাবে ডাটিভ কেস ইউজ হচ্ছে, কিভাবে ডাটিভ অবজেক্টটা বের হচ্ছে, অ্যাকুজাটিভ অবজেক্ট বের হচ্ছে, এটা অলরেডি আমরা আগেই দেখেছি। সো আজকে মেইন ইয়েটা হচ্ছে ডাটিভটা বের করা একটা সেন্টেন্স থেকে। তো আমরা দেখতেছি একটা সেন্টেন্সে কিভাবে ডাটিভটা বের হচ্ছে। ঠিক আছে, তো একটা সেন্টেন্সে কিন্তু ডাটিভ এমনিও হতে পারে। একটা সেন্টেন্সে সাপোজ অ্যাকুজাটিভ না হয় ডাটিভ শুধু একটা মাত্র ডাটিভ হয়, সেক্ষেত্রে আপনার ওইটার জন্য ডাটিভ ভার্ব প্রয়োজন। এবারে চলেন আরেকটা টপিকে চলে যাই আমরা, সেটা হচ্ছে ভার্ব এন্ড মিড ডাটিভ। অর্থাৎ কিছু ভার্ব আছে, কিছু একদম নির্দিষ্ট না, একদম অনির্দিষ্ট না। সাপোজ মনে করেন A1 এর ক্ষেত্রে 15-12টা শিখলে হবে, A2 এর ক্ষেত্রে গিয়ে আবার 10-12-15টা শিখা লাগবে, B1 এ গেলে এমন 40-50-60 ভার্ব আছে অনেক মোটামুটি। ঠিক আছে, বাট অ্যাকুজাটিভের মতো না। ঠিক আছে, বাট কিছুটা নির্দিষ্ট করা, আবার একদম সম্পূর্ণ স্পেসিফিক নির্দিষ্ট করা না জিনিসগুলো। ঠিক আছে, তাহলে খেয়াল করেন ভার্ব এন্ড মিড ডাটিভ। কিছু কিছু ভার্ব আছে যেই ভার্বগুলোর সাথে সবসময় ডাটিভ বসবে, অর্থাৎ এই ভার্বটা আসলে অলওয়েজ ডাটিভ বসবে, ওখানে আপনি অ্যাকুজাটিভ বসানোর কোনো সুযোগ নেই, অলওয়েজ ডাটিভ বসবে। আচ্ছা, এই ডাটিভ ভার্বের সাথে ডাটিভ বসানোর পূর্বে আমাদেরকে ডাটিভ প্রোনোমেন সম্পর্কে কিছু আইডিয়া নেওয়া লাগবে। আমরা নমিনাটিভ শিখেছি, নমিনাটিভ প্রোনোমেন শিখেছি। এই যে ইশ, ডু, এর, জি, এস, ভিয়ার, জি, জি, ইয়ার, এগুলো কি নমিনাটিভ প্রোনোমেন। আমরা অ্যাকুজাটিভের ক্ষেত্রেও অ্যাকুজাটিভ প্রোনোমেন শিখেছি, মিশ, ডিশ, ইন, জি, এস, উনস, জি, জি, অয়েশ। মানে মিশ আমাকে, ডিশ তোমাকে, ইন তাকে, জি তাকে অর্থাৎ স্ত্রীবাচকের ক্ষেত্রে, এস মানে এটাকে, উনস আমাদেরকে, জি আপনাকে, জি তাদেরকে, অয়েশ তোমাদেরকে। এটা হচ্ছে কি অ্যাকুজাটিভ প্রোনোমেন। আচ্ছা, এখন তো ডাটিভ প্রোনোমেন আছে, ডাটিভ প্রোনোমেনও আছে, অবভিয়াসলি ডাটিভ প্রোনোমেন আছে, যেহেতু ডাটিভ আপনার যখন একটা সেন্টেন্সে আপনার ডাটিভ প্রোনোমেন হিসেবে ইউজ হবে, তখন অবশ্যই আপনাকে ডাটিভ প্রোনোমেন বসাতে হবে। যদি অ্যাকুজাটিভ প্রোনোমেন ইউজ হয়, আপনাকে অ্যাকুজাটিভ হিসেবে বসাতে হবে। তাহলে আমরা আজকে ডাটিভ প্রোনোমেনটা দেখি। ডাটিভ প্রোনোমেন কি? মিয়ার, ইশ, মিয়া, ইশ, মিশ, মিয়ার মানে আমি, আমাকে, আমার। ডু, ডিশ, ডিয়ার তুমি, তোমাকে, তোমার। এর, তোমার। ইন, ইম সে, তাকে, তার। এটা কি পুরুষবাচকের ক্ষেত্রে। জি, জি, ইয়ার সে, তাকে, তার। এটা স্ত্রীবাচকের ক্ষেত্রে। অ্যাজ, অ্যাজ, ইম অর্থাৎ এটা, এটাকে, এটার। ভিয়ার, উনস, উনস আমার, আমাদের, আমাদেরকে, আমাদের। আমার অর্থাৎ ভিয়ার মানে কি আমাদের, তাই না? আমরা, ভিয়ার মানে মূলত আমরা বুঝাই, আমরা। উনস আমাদেরকে, উনস আমাদের। জি, জি, ইনেন জি মানে হচ্ছে আপনি,
অ্যাকুজাটিভে জি মানে হচ্ছে আপনাকে, আবার সেটা যখন ডাটিভে ইন হয় তখন এটা হয়ে যায় কি আপনাদের। আবার জি এটা মানে হচ্ছে দে বা তারা, জি যখন অ্যাকুজাটিভে ইউজ হয়, অ্যাকুজাটিভ হয়ে যায় তখন তাদের বলে তাদেরকে, এটার অর্থ হয়ে যায় তাদেরকে। আবার যখন ডাটিভ হয় তখন হয়ে যায় ইনেন, এটা মানে তাদের। আবার ইয়ার মানে হচ্ছে তোমরা, সেটা যখন অ্যাকুজাটিভে হয় অয়েক, এটা অর্থ হয়ে যায় তোমাদেরকে। আবার যখন ডাটিভে আসে তখন এটা হয়ে যায় কি অয়েক তোমাদের। তাহলে ইস মিস মেয়ার ডু ডিস ডিয়ার এর ইন ইম জি জি ইয়ার এজ ইম উইয়ার উনস উনস জি জি ইনেন জি জি ইনেন ইয়ার অয়েক অয়েক। তাহলে আপনাকে এই যে ডাটিভ, নমিনাটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ, এই যে চকটা আছে, এই যে টেবলটা আছে, আপনাকে সম্পূর্ণ মুখস্থ থাকা লাগবে একদম। কারণ কোনখানে অ্যাজ ব্যবহার হয়েছে, এই অ্যাজ এর ক্ষেত্রে আপনার কি করা লাগবে, তার ডাটিভ প্রোনোমেনটা ইউজ করা লাগবে, তখন আপনি ইমটা ইউজ করা লাগবে। যদি আপনার জানা না থাকে তাহলে তো আপনি ইউজ করতে পারবেন না। সুতরাং এই টেবলগুলো হচ্ছে মুখস্থ জিনিস, এগুলো একদম টোটালি টুটস্থ মুখস্থ করে ফেলতে হবে। ইস মিস মিয়া ডু ডি ডিয়ার এর ইন ইম জি জি ইয়ার এজ ইম, এইভাবে একদম টানা মুখস্থ করে ফেলবেন, অর্থগুলো একটু বোঝার চেষ্টা করবেন, বাস এতটুকুই। এগুলো খেয়াল করবেন, মিস অনেক সময় আমাকেও হয়, আবার মিস অনেক সময় আমারও হয়। সেটা হচ্ছে সেন্টেন্সের অর্থ বুঝে, সেন্টেন্সের স্ট্রাকচার বুঝে এগুলোর অর্থ চেঞ্জ হয়, বাট মিস অ্যাকুজাটিভের ক্ষেত্রে মিসই হয়, এটার কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, এগুলো দেখলাম আমরা পার্সোনাল প্রোনোমেন, নমিনাটিভ, অ্যাকুজাটিভ এবং ডাটিভ। আরেকটা পার্সোনাল প্রোনোমেন আছে, সেটাকে বলে কি পসেসিভ প্রোনোমেন। সেটাও আমরা একটু দেখে নিই, কারণ আমাদের প্রয়োজন হবে। এই যে পসেসিভ প্রোনোমেন, ইস মিস মিয়ার, এই তিনটা দেখেছি না আমরা। এখন আমরা দেখব পসেসিভ প্রোনোমেন। ইস মিস মিয়ার পসেসিভ প্রোনোমেনে এসে হয়ে যায় মাইন, মানে আমার। ওই যে ইংলিশ আমরা বলি না মাই, মাই মানে আমার। দিস ইজ মাই পেন, এটা আমার কলম। das ist meine কুলি, এটা আমার কলম। যখন আমরা আমরা কি পসেসিভ প্রোনোমেন ইউজ করব। তাহলে ইস মিস মাইন মানে হচ্ছে আমার, ডাইন মানে হচ্ছে আমার, মিয়ার মানেও আমার, ডিয়ার মানেও আমার। কিন্তু যখন ডাটিভ হবে তখন আপনাকে মিয়ার ইউজ করতে হবে। ঠিক আছে, যখন ডাটিভ হবে আপনাকে ডিয়ার ইউজ করতে হবে। কিন্তু মাইন ডাইন এগুলো আপনি নর্মালেও ইউজ করতে পারবেন, মানে বলতে পারেন তোমার কলম, ডাইনেন কুলি, ডাইনেন কুলি, ডাইনে ঠাসে তোমার ব্যাগ, এভাবে বলতে পারেন। যদি আপনি আপনি এই পসেসিভ প্রোনোমেনটা কিন্তু আপনি চাইলে আপনি কি হিসাবে ইউজ করতে পারবেন, সাবজেক্ট হিসাবে ইউজ করতে পারবেন। এটা কিন্তু কখন একটা নোমেনের সাথে যুক্ত করে, যেমন আমরা বলি না তোমার খাতা, তোমার কলম, আমাদের গাড়ি, তোমাদের গাড়ি, বলি না এইভাবে। তো এই জিনিসগুলো আমরা কি সাবজেক্ট হিসাবে ইউজ করতে পারবো, অবজেক্ট হিসাবেও কি ইউজ করতে পারবো, সাবজেক্ট হিসাবে ইউজ করতে পারবো। কিন্তু অবজেক্ট হিসাবে আপনি যদি বলেন যে আমার কলম, আমার কলমটি সুন্দর, সাপোজ আমি বললাম আমার, একটু সময় দিবেন, সাপোজ আমি বললাম যে মাইনে মাইন আউটো, মাইন আউটো ইস্ট থয়ার, মাইন আউটো ইস্ট থয়ার, আমার গাড়িটি কি এক্সপেন্সিভ বা দামি। ঠিক আছে, এখন এই জিনিসটা বোঝানোর জন্য আপনি কি মাইন্ড ব্যবহার করেছে, মাইন্ডটা কি পসেসিভ প্রোনোমেন। এখন আপনি এটা বোঝানোর জন্য যদি এখানে মিয়ার ইউজ করেন, যে মিয়ার আউটো ইস্ট থয়ার, তাহলে কি হবে বলেন তো? না, মিয়ার আউটো ইস্ট থয়ার হবে? হবে না। কারণ মিয়ারটা কি ডাটিভ, আর ডাটিভ ইমার অবজেক্ট, অ্যাকুজাটিভ und ডাটিভ ইমার অবজেক্ট। অ্যাকুজাটিভ এবং ডাটিভ সব সময় আমার অবজেক্ট হিসেবে ইউজ হবে। আমরা দেখেছি অবজেক্টিভ কেস দুই ধরনের, ডাটিভ কেস এবং অ্যাকুজাটিভ কেস। তাহলে অবজেক্টিভ যেহেতু আমার ডাটিভ এবং অ্যাকুজাটিভ হচ্ছে, তাহলে ডাটিভ এবং অ্যাকুজাটিভ প্রোনোমেনগুলো আমরা মাত্র অবজেক্ট ইউজ করতে পারবো, এগুলো কখনো সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারবো না। কিন্তু পসেসিভ প্রোনোমেন চাইলে আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারবো। কখন? যখন একটা নোমেনের সাথে আমরা বসিয়ে একটা সাবজেক্ট হিসেবে ইউজ করবো। এই যে আউটোটা কি নোমেন না একটা, এই যে এটার সাথে কি মাইন বসেছে, মাইন আউটো, আমার গাড়ি, আমার গাড়ি, তোমার গাড়ি, তাদের গাড়ি, তোমাদের গাড়ি, এগুলো কি পসেসিভ। তাহলে পসেসিভ প্রোনোমেনগুলো আমরা কি সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারবো। এই গেল তাহলে আমার পসেসিভ প্রোনোমেন। তাহলে আমরা একটু দেখি চারটা একবার। ইস মিস মিয়ার মাইন, ডু ডিস ডিয়ার ডাইন এর ইন ইম জাইন জি জি ইয়ার ইয়ার এজ ইম জাইন wir uns unser sie ihnen ihr sie ihnen ihr euch euer।
এইভাবে সম্পূর্ণটা আপনাকে পুরো টেবিলটা একদম মুখস্থ করে ফেলতে হবে, যাতে করে যে কোনো মুহূর্তে যে কোনো পজিটিভ প্রোনোমেন আপনি ইউজ করতে পারেন। ডাটিভের ক্ষেত্রে যে কোনো অবজেক্ট হিসেবে আপনি যে কোনো প্রোনোমেন ইউজ করতে পারেন। অ্যাকুজাটিভের ক্ষেত্রে যেন যে কোনো প্রোনোমেন আপনি ইনস্ট্যান্ট ইউজ করতে পারবেন, সেটার জন্য আপনাকে মুখস্থ করা লাগবে। আর নমিনেটিভ অলরেডি আমাদের মুখস্থ আছে, এগুলো অলরেডি আমরা পড়েছি। সুতরাং চলে যাই আমরা আমাদের মেইন টপিকে এবার। আবার ভার্ব এন্ড মিড ডাটিভ, অর্থাৎ কিছু ভার্ব আছে যেগুলো বসতে অলওয়েজ ওগুলোর সাথে কি ডাটিভে হবে। যেমন সোম বাইশ হিসেবে লিখেছি দি উয়ার মানে কি ঘড়ি, গেহের্ট মিয়ার, গেহেরেন, গেহেরেন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর সত্ত্বাধিকার বোঝাতে, মানে মালিকানা বোঝাতে, ঠিক আছে, কোনো কিছুর সত্ত্বাধিকার বা মালিকানা বোঝাতে গেহেরেন, এটা মূলত ছিল গেহেরেন, গেহেরেন থেকে গেহের্ট হয়েছে, কারণ দি উয়ার এটা কি থার্ড পারসন সিঙ্গুলার, একটা নোমেন, একটা নাম। তাহলে দি উয়ার গেহের্ট মিয়ার মানে ঘড়িটি আমার, ঘড়িটি আমার। তাহলে এখানে কি আপনি চাইলে মিশ বসাতে পারবেন না, আপনি চাইলে এখানে কি মিশ বসাতে পারবেন বলেন তো? আপনি এখানে মিশ বসাতে, আপনি কি এখানে মিশ বসাতে পারবেন? না, পারবেন না। কারণ কি গেহইরেন এটা হচ্ছে কি ডাটিভ, এটা হচ্ছে ডাটিভ ভার্ব, দ্যাটস ওয়াই এখানে হবে কি মিয়ার, ডাটিভ ভার্ব। সেম টু সেম পরেরটা দেখেন, ভি কান ইশ ইন হেল্পেন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। এখানে বলেন তো এই সেন্টেন্সের ডাটিভ কোথায়? ইনেন। ইএনএন। কেন ডাটিভ হয়েছে? কারণ হেল্পেন এই যে ভার্বটা আছে এটা কি, হেল্পেন ভার্বটা কি ডাটিভ ভার্ব। ইয়া গিনাও, হেল্পেন ভার্বটা হচ্ছে ডাটিভ ভার্ব। আচ্ছা এবারে খেয়াল করেন তো, এবারে দেখেন আমি যদি বলি ইশ হেল্পে ডিশ, বলেন তো এটা কি কারেক্ট হয়েছে এই সেন্টেন্সটা? ইশ হেল্পে ডিশ? না, হেল্পে যেহেতু ডাটিভ ভার্ব তাহলে এখানে হবে ইশ হেল্পে ডিয়ার। ইয়া গেনাও, ইশ হেল্পে ডিয়ার, কারণ হেল্পেটা কি ডাটিভ ভার্ব। তারপরে পরেরটা দেখেন, ইশ গ্লাউবে মাই নেম ফ্রেন্ড, আমি আমার বন্ধুদেরকে আমি আমার বন্ধুকে কি বিশ্বাস করি। এই যে গ্লাউবেন মানে কি বিশ্বাস করা, এটাও কি একটা ডাটিভ ভার্ব। তাহলে যখন গ্লাউবে ইউজ করছেন তখন আপনি এখানে কি এই যে মাই নেম হচ্ছে, মাই নেম কখন হয় খেয়াল করেন তো, মাই নেম কখন হয়? মাইন মানে প্লাস দেম ডাটিভের ইকুয়াল টু কি মাই নেম, তাই না? মাইন প্লাস দেম, মাই নেম। আচ্ছা এখানে ফ্রেন্ডের আর্টিকেল কি বলেন তো? দেয়ার ফ্রেন্ড। ইয়া দেয়ার ফ্রেন্ড, দেয়ারটা হয়েছে কি দেম, তারপর এটা মাইনের সাথে যুক্ত হয়ে হয়েছে কি মাই নেম, মানে আমার বন্ধু, আমার বন্ধু বুঝাতে এই মাই নেম। মূলত কি দেয়ারটা যখন দেম হচ্ছে তখনই কি ডাটিভ হয়ে যাচ্ছে, এটা দেয়ারটা দেম হয়ে যাচ্ছে। আমরা পজিটিভ আরেকটা জিনিস টেবিল দেখি আমরা, এই যে পসেসিভ প্রোনোমেন ইন ডাটিভ, অর্থাৎ ডাটিভের ক্ষেত্রে পসেসিভ প্রোনোমেনগুলো কিভাবে ইউজ হচ্ছে। মাই নেম মাস্কুলিনের ক্ষেত্রে, ফেমিনিনের ক্ষেত্রে মাইনার, কারণ আমরা জানি কি ফেমিনিনের ক্ষেত্রে দুইটা কি হয়ে যাচ্ছে দেয়ার হচ্ছে, দ্যাটস ওয়াই দেয়ার ফেমিনিনে দুইটা দেয়ার যেহেতু হচ্ছে তাহলে মাইনার হয়ে যাচ্ছে। আবার নয়েরটারে নয়েরটার যেটা আছে, আবার এখানে ভুল লিখেছি, ডাস, ইয়া নয়টারে কি দাস, দাসটা কি হয়? ডাসটাও দেম হয়ে যায়। ইয়া দাসটাও দেম হয়, যেহেতু দাসটা দেম হয় তাহলে হয় কি মাই নেম। আর প্লুরাল ক্ষেত্রে মাই নেন, যেহেতু দেন হয় মাই নেন প্লুস শেষে একটা নমিনের শেষে কি একটা এন, তাহলে মাই নেম মাইনার মাই নেম, ডাইনেম ডাইনার ডাইনেম, জাইনেম জাইনার জাইনেম, ইয়েরেম ইয়ারার ইয়ারেম, জাইনেম জাইনার জাইনেম, উনজারেম উনজারার উনজারেম। এই যেখানে মাস্কুলিন ফেমিনিন নয়টার প্লুরাল, এইভাবে এই চারটাও কি আপনাদেরকে মুখস্থ, মানে এটা মুখস্থ করা লাগবে না, এটা জাস্ট একটু টেকনিক আর কি, জাস্ট শেষে ইএম যুক্ত হয়ে এখানে ইআর যুক্ত হচ্ছে, এখানে ইএম যুক্ত হচ্ছে, আর এখানে ইএন প্লাস একটা এন যুক্ত হচ্ছে, আর সবগুলো আমার কি পসেসিভ। এই যে পসেসিভ প্রোনোমেন দেখেছি সবগুলোই পসেসিভ প্রোনোমেন, এখানে আর কিছুই না। পসেসিভ প্রোনোমেনের শেষে জাস্ট ডাটিভটা, ডাটিভের পরিবর্তনটা এখানে দেখানো হয়েছে। এই এই সেম টু সেম এখানেই ঘটেছে, এই যে মাইন নেম হয়েছে এখানে মাই নেম ফ্রেন্ড। ঠিক আছে, চলেন এবার আমরা কিছু ডাটিভ ভার্ব দেখি যেগুলো A1 এর ক্ষেত্রে মোটামুটি এগুলো শিখলে আপনার হয়ে যাবে। এই যে ভার্ব এন্ড মিড ডাটিভ লিস্ট, অর্থাৎ কিছু ভার্ব আছে যেগুলো অলওয়েজ ডাটিভ হিসেবে ইউজ হবে, অর্থাৎ ডাটিভ ভার্ব বলে এগুলোকে। যেমন ডাঙ্কেন, ডাঙ্কেন মানে কি টু থ্যাঙ্ক বা ধন্যবাদ জানানো। যেমন ইশ ডাঙ্কে ডিয়ার মানে আই থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ দিয়েছি। ইশ ডাঙ্কে এই যে ডিয়ার, ডিয়ারটা কি কি প্রোনোমেন, এখানে ডিয়ারটা কি প্রোনোমেন? আমার ডাটিভ প্রোনোমেন, ডিয়ারটা হ্যাঁ ডাটিভ ডাটিভ। প্রোনোমেন ইয়া। তারপরে আনভোটেন মানে কি টু রিপ্লাই, কোনো কিছু আনসার দেওয়া বা
উত্তর দেওয়াকে আনভোর্টেন বলে। যেমন এর আনভোর্টেড দেম লেরার, এর আনভোর্টেড দেম লেরার, সে উত্তর দিয়েছে কাকে? শিক্ষককে। এই যে কাকে, এখানেও কিন্তু খেয়াল করেন কাকে দ্বারা প্রশ্ন করে আমি উত্তর পাচ্ছি। সে উত্তর দিয়েছে কাকে? শিক্ষককে। দেম লেহরার, এই যে দেয়ারটা এখানে কি দেম হয়েছে, ডাটিভ, ইয়া, কারণ এটা ডাটিভ ভার্ব। ফলগেন মানে কি? টু ফলো বা অনুসরণ করা। এর ফল্ট মিয়ার, সে আমাকে অনুসরণ করে, সে আমাকে অনুসরণ করে। এই যে মিয়ার, সে আমার অনুসরণ করে বা আমাকে অনুসরণ করে। তাহলে মিয়ারটা এখানে কি হয়েছে? আমার ডাটিভ, ডাটিভ হয়েছে, ডাটিভ প্রোনাউন, কারণ ফলগেনটা আমার ডাটিভ ভার্ব। সেম টু সেম প্রত্যেকটা। তারপর এটা হচ্ছে গেফালেন মানে কি? টু লাইক বা পছন্দ করা। যেমন রিফাত গেফাল্ট দেয়ার ফ্রাউ, রিফাত মেয়েটিকে বা মহিলাটিকে কি পছন্দ করে। দেয়ার ফ্রাউ, এটা মূলত কি ছিল? দি ফ্রাউ, তাই না? দি। তো আমরা দেখেছি দিটা ডাটিভে কি হয়? দেয়ার হয়ে যায়। তারপরে গেহইরেন, এই যে একটু আগে দেখেছি টু বিলং, কোনো কিছু মালিকানা বা সত্ত্বাধিকার বোঝাচ্ছে। যেমন দাস হাউস গেহর্ট মাইনার মুটার, দাস হাউস ঘরটি, গেহর্ট কার? কার সত্ত্বাধিকার? কার মালিক? কার মালিকানা? মাইনার মুটার, আমার মায়ের। এই যে মাইনার, মুটারের আর্টিকেল কি? দি। তো দিটা এখানে কি হয়ে যাচ্ছে? দেয়ার হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? মাইনার হয়ে যাচ্ছে এখানে। ইয়া, হেলফেন সেম টু সেম, এটা দেখেছি। উই আর হেলফেন দেন আলটেন লয়েটেন, এই যে দেন প্লাস নোমেনের শেষে একটা কি? এন, প্লুরাল যেহেতু, লয়েটেন যেহেতু প্লুরাল, তাই দেন আলটেন লয়েটেন হয়েছে এখানে। তারপরে সেম টু সেম পরবর্তীগুলো পাসিয়ারেন মানে টু হ্যাপেন, কোনো কিছু ঘটা। যেমন বাস ইস্ট দিয়ার পাসিয়ার, অর্থাৎ তোমার সাথে কি হয়েছে? বাস ইস্ট দিয়ার পাসিয়ার, তোমার সাথে কি ঘটেছে? এই যে ডিয়ার, তোমার, এই যে ডিয়ার, ডাটিভ প্রোনোমেন। গ্রাটুলিয়েরেন মানে কি? কংগ্রেচুলেশন জানানো, টু কংগ্রেচুলেট। যেমন ইস গ্রাটুলিয়েরে ডিয়ার ফিউডিশ গেবুস্টাক, আমি তোমার জন্মদিনের জন্য কি কংগ্রেচুলেশন জানাচ্ছি বা শুভেচ্ছা জানাচ্ছি। এই যে ডিয়ার, তোমার জন্মদিনের জন্য, এই যে ডিয়ার, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু আবার ডিশে একটা আছে, এই ডিশটা কেন ইউজ হয়েছে বলেন তো? এটা কিন্তু অলরেডি পড়িয়েছি, ডিশটা কেন ইউজ হয়েছে? না না, ডিশের আগে কি আছে? ফুয়েলটা কি? কি প্রিপজিশন? ইয়া, ফুয়েলটা কি? আকুজাটিভ, ডক ফুবে, আমরা শর্টকাট শিখেছিলাম ডক ফুবে। এই ডক ফুবের এফ যেটা, সেটা হচ্ছে কি? আকুজাটিভ প্রিপজিশন। আর আকুজাটিভ প্রিপজিশনের পরে আকুজাটিভ প্রোনোমেন বসছে কি? ডিশ। আর তার আগে যেটা বসেছে সেটা ডিয়ার, সেটা কেন? কারণ সেটা বসেছে গ্রাটুলিয়ারের জন্য, কারণ এটা কি? ডাটিভ ভার্ব। তারপর একটা রাটেন মানে কি? টু অ্যাডভাইস দেওয়া। যেমন ইশ রাটে ডিয়ার ইম বেড সু ব্লাইবেন, আমি তোমাকে অ্যাডভাইস করছি কি? তুমি বিছানায় থাকবে। ইম বেড সু ব্লাইবেন, বিছানায় তুমি থাকবে। তারপরে সু হইরেন টু লিসেন, কোনো কিছু শোনা। পাসেন একটা টু ফিট, একটা আছে পাসিয়েরেন, পাসিয়েরেন মানে টু হ্যাপেন, কোনো কিছু ঘটা। আরেকটা আছে পাসেন, পাসেন মানে হচ্ছে টু ফিট, কোনো কিছু কি ফিট হওয়া বা মানে গায়ে লাগা। যেমন পাস্ট মিয়ার ডিয়াকে মানে কি? জামাটি কি আমার গায়ে লেগেছে? এই যে গায়ে কোনো কিছু ফিট হওয়া, সেট হওয়া, এটাকে বলে কি? পাসেন। স্মেকেন মানে টু টেস্ট। যেমন দাস এসেন স্মেকড মিয়ার জিয়ার গুড, খাবারটি আমার খুব ভালো লেগেছে। এই যে মিয়ার, ডাটিভ প্রোনোমেন। এভাবে ভেটুন, গ্লাউবেন, এসগেট, সেম টু সেম প্রত্যেকটা। এই জিনিসটা দরকার আপনারা পজ দিয়ে খাতায় লিখে রাখতে পারেন এই ডাটিভ ভার্বগুলো। এগুলো সামনে যত যাবেন তত ডাটিভ ভার্ব আরো পাবেন কিছু এরকম। তো তবে প্রাথমিক লেভেলে A1 এর জন্য মোটামুটি এগুলো জানলেই আপাতত আপনার 80-90% হয়ে যাবে, ঠিক আছে। সো এগুলো গেল আমাদের কি? ভার্ব এন্ড মিট ডাটিভ। চলেন আমাদের আর পরবর্তীতে কি বাকি আছে আমরা দেখি। আমরা আরেকটা জিনিস দেখবো বলছিলাম, সেটা কি? NVDA, NVDA, nominative verb ইয়া, dative accusative। ইয়া, আমরা এখন NVDA দেখবো। এই আগে অলরেডি আমরা দেখেছি জিনিসটা, NVDA কি জিনিস অ্যাকচুয়ালি আগেই দেখেছি আমরা। তাহলে এন এ কি? এন এ হচ্ছে নমিনাটিভ, নমিনাটিভ। এটা ছোট হাতে লিখি, নমিনাটিভ, ঠিক আছে। তারপরে বিতে কি? নমিনাটিভ, ও সরি, নমিনাটিভ, নমিনাটিভ, ইয়া। তারপরে ভিতে কি? ভিতে ভার্ব, ভার্ব, ইয়া, ইউ নো। তারপরে ডিতে? ডিতে ডাটিভ, ডাটিভ। পরবর্তীতে এতে?
আতে আতে আকুজাটিভ ইয়া genau আকুজাটিভ অ্যাকুজাটিভ আতে অ্যাকুজাটিভ এটাকে বলে এনভিডি আচ্ছা এনভিডিএ কিভাবে ইউজ হয় কিছু এনভিডিএ ভার্ব আছে চাইলে আপনারা লিখে রাখতে পারেন এনভিডিএ ভার্ব গুলো যেমন আমরা এখানে একটু লিখি এই পেজে লিখি এনভিডিএ ভার্ব এনভিডিএ ভার্ব একদম কিছু লিস্ট আছে আর কি আরো থাকতেও পারে যেমন গেবেন তাই না একটা ভার্ব জানি আমরা গেবেন তারপরে আছে জাগেন জাগেন তারপরে আছে কাউফেন তারপরে আছে এরক্লেরেন একটা জানি আমরা এরক্লেরেন মানে কি কোনো কিছু এক্সপ্লেইন করা বা বর্ণনা করাকে কি বলে এরক্লেরেন তারপরে আছে আপনার এরসেলেন একটা আছে এরসেলেন তারপরে আপনার আছে ব্রিঙ্গেন তারপরে আপনার আছে শেনকেন মানে কাউকে কোনো কিছু গিফট করার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি এটা শেনকেন তারপরে আপনার আরেকটা হতে পারে শিকেন কোনো কিছু পাঠানো কাউকে কোনো কিছু পাঠানো শিকেন মানে টু সেন্ড যেটা আমরা বলি ইংলিশে তারপর হতে পারে লাইহেন লাইহেন এটা একটা হতে পারে তারপরে আরো দুই একটা আছে যেমন জ্যান্ডেন একটা আছে জ্যান্ডেন মানে হচ্ছে টু সেন্ড কোনো কিছু পাঠানো জ্যান্ডেন এগুলোই কি এগুলোই হচ্ছে কি আপনার এনভিডিএ ভার্ব বলা হয় আর কি যেমন আমরা আনসার দেখি কিভাবে এগুলো এনভিডিএ ich gebe dir einen Kuli মানে কি এটার অর্থ কি এটার অর্থ কি ich gebe dir einen Kuli বলেন তো আবার শুনতে পাচ্ছেন আমি আনমিউট করে কথা বলতেছি ও আচ্ছা হ্যাঁ এটার অর্থ কি বলেন তো ich gebe dir einen Kuli গেবে ডিয়ার আইনেন কুলি আমি তোমাকে একটি কলম দিব কলম দিব বা দিয়েছি ঠিক আছে আমি সাবজেক্ট নমিনেটিভ গেবে ইস ভার্ব নমিনেটিভ ডিয়ার দাটিভ আইনেন কুলি অ্যাকুজাটিভ তাহলে দেখেন যখন একটু এটা লেখার চেষ্টা করি যে যখন আমি বলছি যে ইশ গেবে মানে কি আমি দিয়েছি তাহলে এটা কি এটা হচ্ছে আমার নমিনেটিভ এন্ড গেভেন এটা কি আমার ভার্ব ভি ডিয়ারটা হচ্ছে কি আমার দাটিভ এটা কি আমার আইনেন কুলিটা আমার অ্যাকুজাটিভ তাহলে এনভিডি হয়েছে কিনা দেখেন এবার এনভিডিএ কেন হচ্ছে দেখেন এনভিডিএ হতে পারে এনভিএ হতে পারে আবার এনভিডিএ হতে পারে আমরা এনভিডি দেখেছি না এই যে উপরে যেগুলো দেখেছি আমরা এগুলো এনভিডি যেমন ই হেল্প ডিয়ার আমি তোমাকে সাহায্য করি নমিনেটিভ ভার্ব দাটিভ এনভিডি ঠিক আছে এনভিডি এভাবে এনভিডিও হতে পারে এনভিও হতে পারে যেমন বলতে পারি ইসহাবে আইনেন কুলি আমার কাছে একটি কলম আছে আমি যদি বলি ইস হাবে আইনেন কুলি আমার কাছে একটি কলম আছে তাহলে এটা কি হয়েছে বলুন তো এনভিএ মানে নমিনেটিভ ভার্ব অ্যাকুজাটিভ আর যখন আমি বলছি ইস হেল্প ডিয়ার তখন হচ্ছে নমিনেটিভ ভার্ব আর ডিয়ারটা কি দাটিভ এবারে খেয়াল করেন এনভিডিএ মূলত কি জন্য হয় ইস গেভ এ ডিয়ার আমি তোমাকে দিয়েছি তারপরে আমি বললাম যে ইস জাগে
ইম, আমি তাকে বলেছি। আচ্ছা, হুম, ইশ কাউফে ডিয়ার, আমি তোমাকে তোমার জন্য কি ক্রয় করেছি বা তোমার জন্য ক্রয় করব হ্যাঁ বললাম, ঠিক আছে। খেয়াল করেন তো, আমি যখন বলছি ইশ গেবে ডিয়ার, আমি তোমাকে দিয়েছি, ইশ জাগে ইম, ইশ কাউফে ডিয়ার, প্রত্যেকটাতে সেন্টেন্স পরিপূর্ণ হচ্ছে, তবে সেন্টেন্সের ইচ্ছা আকাঙ্ক্ষা পরিপূর্ণ হচ্ছে, বলুন তো? না, মিনিং শেষ হচ্ছে না, মনে হইতেছে আরো কোনো হ্যাঁ, কিছু বাকি আছে। ইয়া, যে একটা আমি তোমাকে সেন্টেন্সে বলবো, কি বলবো? যখন ইচ্ছা হুম, আকাঙ্ক্ষা মানে কোনো কিছু আছে, মানে আমি তোমাকে বলছি, আমি তোমাকে ক্রয় করে দিয়েছি, আমি তোমাকে দিয়েছি, কি দিয়েছি, আমি তোমাকে বলছি, কি বলছি, আমি তোমাকে কিনে দিয়েছি, কি কিনে দিয়েছি। এই যে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা, কি দিয়ে প্রশ্ন করে যখন ইচ্ছা আকাঙ্ক্ষা গুলো পাচ্ছি, তখন এটা হয়ে যাচ্ছে কি আমার আকুজাটিভ। এটা হয়ে যাচ্ছে কি আকুজাটিভ। অর্থাৎ এইজ এন্ড ভিডিএ সিরিয়াল ওয়াইজ আমার অনেকগুলো সেন্টেন্স মেক হয় নরমালি এইজ এই ভার্বগুলোর ক্ষেত্রে। যেমন এরক্লেয়ারেন, কোনো কিছু কি বর্ণনা করা, আমি বর্ণনা করেছি, কি বর্ণনা করেছি, একটা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে না, একটা প্রশ্ন থাকে না যে কি বর্ণনা করেছি। তারপরে বলতে পারি ইব্রিঙ্গেন, আমি এনেছি, আমি তোমার জন্য এনেছি, কি এনেছি। এই যে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে সেন্টেন্সের, একটা ইচ্ছা আকাঙ্ক্ষা, মানে সেন্টেন্স পরিপূর্ণ হচ্ছে না কেন জানি, সেন্টেন্স হচ্ছে, সেন্টেন্স ভুল হচ্ছে না, সেন্টেন্স হচ্ছে, তবে সেন্টেন্সে কেন জানি পরিপূর্ণতা পাচ্ছে না। তখনই সেন্টেন্স পরিপূর্ণতা পাওয়ার জন্য এনভিডিএ এটা ইউজ হয়ে থাকে, আর এগুলোকে এনভিডিএ ভার্ব বলে থাকে। তাহলে ইজ জাগে ইম, আমি তাকে বলেছি, কি বলেছি, কি বলেছি বলতে পারি। we were about perfume. হ্যাঁ, উই ওয়্যার প্রুফুম, We অর্থাৎ were perfume পরীক্ষা সম্পর্কে আমি তাকে বলেছি, বলেছি। পরীক্ষা সম্পর্কে অ্যাবাউট এক্সাম সম্পর্কে আমি তার কি বলেছি, আমি বলতে পারি ইজ জাগে ইম উইবার প্রুফুম। এই তখন সেন্টেন্সটা কি একদম ইচ্ছা আকাঙ্ক্ষার সাথে কি পরিপূর্ণতা পেয়েছে, আমি তাকে পরীক্ষা সম্পর্কে বলেছি। আবার যদি বলি ইস কাউফে ডিয়ার, আমি তোমাকে ক্রয় করে দিয়েছি, আইনেন, আইনেন ওয়াগেন, একটি গাড়ি, আইনেন ওয়াগেন একটি ওকে, গাড়ি, ঠিক আছে। তাহলে দেখেন, গাড়ি। আমি তোমাকে ক্রয় করে দিয়েছি যখন বলছি, তখন এটার ইচ্ছা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে এই সেন্টেন্সের। কি ক্রয় করে দিয়েছি একটা থাকে না, আরে ভাই বলেন না কি দিয়েছেন না হুম, দিয়েছেন, এটা মানে ইচ্ছা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে। পূর্ণ পূর্ণ যখন আমি হয়েছে। বলছি, হ্যাঁ, যখন আমি বলছি আইনেন ওয়াগেন একটি কার, তখন স্বস্তি মিলল, যাক স্বস্তি পাইলাম, একটা গাড়ি কিনেছে। বাড়ি টাড়িতে দেয় নাই, এত কিছু দেয় নাই, সবচেয়ে বেশি মোটামুটি একটা গাড়ি কিনে দিয়েছে আর কি, এইরকম, ঠিক আছে। তখন মনের একটা কি শান্তি লাগে, যাক বেশি দামি কিছু দেয় নাই আর কি, আইনেন ওয়াগেন। বিশেষ করে আহ, আহ, যখন হাজবেন্ড এবং ওয়াইফ যখন, খেয়াল করবেন অনেক হাজবেন্ড আছে অনেক কিছু অনেক জায়গায় দামি দামি গিফট দেয়, ঠিক আছে। যখন আহ, স্ত্রী জিজ্ঞেস করে আর কি যে কি দিয়েছেন, বলে যে কি বেশি না ছোটখাটো একটা জিনিস দিয়েছি, তখন যাই স্ত্রী শান্তি পায় আর কি। যখন যদি বলে আমি তাকে দিয়েছি, কি দিয়েছি যদি যতক্ষণ না বলবেন আপনার হয়তো বাদ পাবেন না আপনি ততক্ষণ পর্যন্ত, ঠিক আছে। তো জিনিসগুলো এমনই আর কি, অর্থাৎ একটা সেন্টেন্স যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণতা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কি এনভিডিএ হচ্ছে না। তাহলে এটা দেখি আমরা, এরক্লেয়ারেন মানে কি, টু এক্সপ্লেন করা, এরক্লেয়ারেন মানে কি এক্সপ্লেন করা। আমি যখন বলছি ইশ এরক্লেয়ারে, ইশ এরক্লেয়ারে, ইশ এরক্লেয়ারে, আমি কি এক্সপ্লেন করেছি অথবা আমি বর্ণনা করেছি, ইশ এরক্লেয়ারে আমি বর্ণনা করেছি, বললাম এটা বলছি ইয়ার, সাপোজ মেয়ের ক্ষেত্রে, ঠিক আছে। ইয়ারটা কিন্তু ডাটিভ, এখানে খেয়াল করেন, এই যে ডিয়ার, ইম, ডিয়ার, এগুলো কি সব প্রোনোমেন, এগুলো সব প্রোনোমেন ইউজ করছি। ইশিয়াল ক্লিয়ার ইয়ার, ইয়ার আমি তাকে বর্ণনা করেছি, কি বর্ণনা করেছি, একটা প্রশ্ন থাকছে, তখন বললাম আইনে গেশিখটে, একটা, একটা কি গল্প, আইনে একটা গল্প। একটা গল্প, আইনে গেশিখটে একটা গল্প বর্ণনা করেছি। এই যে যখন বলছি আইনে গেশিখটে, তখন আমার কি অর্থটা এটা কি পরিপূর্ণতা পাচ্ছে। তাহলে এগুলোই হচ্ছে কি আমার এনভিডিএ ভার্ব, যেগুলো অর্থাৎ সেন্টেন্সে ইউজ হলে সেন্টেন্সটা একদম যতক্ষণ পর্যন্ত না অ্যাকুজাটিভ ইউজ করবেন সেন্টেন্সে, ততক্ষণ পর্যন্ত সেন্টেন্সের কি পরিপূর্ণতা পাচ্ছে না। দ্যাটস ওয়াই এগুলোকে এনভিডিএ ভার্ব বলা হয়ে থাকে, এনভিডিএ ভার্ব। আপনারা চাইলে এই যে ভার্ব আরগুলো লিখেছি এগুলো দিয়ে চাইলে একটা একটা করে কি একটা একটা করে এক্সাম্পল লিখতে পারেন বাসায় নিজেরা নিজেরা, ঠিক আছে। এগুলো দিয়ে একটা একটা এক্সাম্পল লিখতে পারেন। তাহলে আমরা মোটামুটি ডেটিভ কেস নিয়ে দেখেছি। চলেন আমরা একটু বই থেকে হালকা টুকটাক একটু প্র্যাকটিস করি, কারণ
তা না হলে পরিপূর্ণতা পাবে না। আমরা বই থেকে একটু প্র্যাকটিস করবো, একটু গ্রামার প্র্যাকটিস করে আসি, চলো। ওকে, তাহলে আমরা এখন একটু বই থেকে প্র্যাকটিস করব। দেখেন, ভার্ব এন্ড মিড ডাটিভ, এই যে আমরা কিছু ভার্ব দেখেছি ডাটিভের, ওগুলো নিয়ে এই চ্যাপ্টারটা গ্রামাটিভ অ্যাক্টিভ বইয়ের। এগুলো কিন্তু আসওয়াই এর পড়া, আসওয়াই সিলেবাসে আর কি। তাও আইনস এগুলো যদি ক্লিয়ার না হয়, এগুলো অনেক সময় আসওয়াই সিলেবাসে দিলেও এই সেন্টেন্সগুলো কিন্তু A1 এ ব্যবহার হয়। তো সেক্ষেত্রে আপনারা কনফিউশনে পড়ে যাবেন, তখন বলবেন কি রে ভাই, A1 এর সিলেবাসে তো এরকম সেন্টেন্স পাইলাম, বাট এরকম কি কোনো গ্রামার তো পড়ি নাই আমরা, দ্যাটস ওয়াই আমরা A1 এ আমাদেরকে এগুলো শেখা লাগবে। তাহলে যেমন ইশেলফে ডিয়ার, যেমন বলেছি ডু ডাংস্ট মিয়ার, ডু ডাংস্ট মিয়ার মানে তুমি আমাকে থ্যাংক ইউ দিয়েছো। ডু ডাংস্ট, ডাঙ্কেন একটা ভার্ব, ডাটিভ ভার্ব দেখেছি, তাহলে এগুলোকে বলে কি ভার্ব এন্ড মিড ডাটিভ। যেমন খেয়াল করেন ভার্ব এন্ড মিড নমিনাটিভ উন ডাটিভ। দেয়ার মান, এটা কি নমিনাটিভ সাবজেক্ট। গ্রাটুলিয়েরেন, এটা কোন ধরনের ভার্ব? এটা কোন ধরনের ভার্ব? ডাটিভ ভার্ব। পারজন, হ্যাঁ, হ্যাঁ। ফ্রাউ, yeah, ফ্রাউটা মূলত কি ছিল? ডি ফ্রাউ, তাই না? ডি ফ্রাউ, কিন্তু এখানে কি yeah, দেয়ার হয়েছে, কারণ এটা ডাটিভ। কারণ কি ডাটিভ কেন হয়েছে? এখানে ডাটিভ হওয়ার সত্য হচ্ছে এখানে গ্রাটুলিয়েরেন, এটা হচ্ছে ডাটিভ ভার্ব, দ্যাটস ওয়াই এটা ডাটিভ হয়েছে। সেকেন্ডটা সেম টু সেম, দি টর্টে স্মেকড দেয়ার ফ্রাউ। দি টর্টে মানে কি, এই যে কেক বা টর্টে, একটা কেক জাতীয় বা কিছু ইয়া জাতীয় এই খাবার, স্মেকড টেস্ট করেছে কে? দেয়ার ফ্রাউ, মহিলাটি, ঠিক আছে। তো দেয়ার ফ্রাউ দি থেকে দেয়ার হয়েছে, কারণ এটা ডাটিভ। তাহলে আমরা চলেন একটু প্র্যাকটিস করি, একটু প্র্যাকটিসে যাই এখান থেকে। যেমন ফ্রাইবেন জি সেটসে আমাদেরকে কিছু সেন্টেন্স লিখতে বলছেন। মান আনভোর্টেন ফ্রাউ, তিনটা দিয়েছে, তাহলে এখানে এটা কি বলেছে? দেয়ার মান মানে লোকটি, আনভোর্টেড উত্তর দিয়েছে দেয়ার ফ্রাউ মহিলাটিকে, দি থেকে দেয়ার হয়েছে, কারণ এটা ডাটিভ। আচ্ছা, নোমা সোয়াইটা করেন তো দেখি, আপনি করেন তো নোমা সোয়াইটা। মান গ্রাটুলিয়েন ফ্রাউ, তিনটে আছে। হ্যাঁ, মান গ্লাটুলিয়ার্ড ফ্রাউ, দেয়ার মান গ্লাটুলিয়ার্ড ডি ফ্রাউ। এই দি হবে, আচ্ছা, ডিটা হয়ে যাবে, হ্যাঁ না, ডিটা দেয়ার হয়ে যাবে। ইয়া genau, দিটা দেয়ার হবে, কারণ গ্রাটুলিয়েরেন ডাটিভ ভার্ব। নোমা দ্রাই, তোমার দ্রাইটা হইছে ডি, ডি কিন্ড হবে তো, ডি কিন্ড das হেল্প। Kind, das Kind, আচ্ছা আচ্ছা, das Kind helped hilft, dem hilft, man, hilft, helped dem man, হ্যাঁ দেম মান, কারণ দেয়ারটা dem, হয়ে যাবে কি হ্যাঁ, দেম মান, দেয়ারটা হয়ে যাবে dem, দেম মান। হ্যাঁ, তোমার ফিয়ার, ইয়া, তারপর এবারে ফিয়ারটা প্লুরাল, হবে দুইজন বাচ্চা। কিন্ডার, হ্যাঁ, ডি কিন্ডার, ডি কিন্ডার সু হইরেন না না, সু হইরেন ট্রেনভারে দেয়ার বেয়ারবেন, দেয়ার, সু হইরেন ট্রেনভারে বেয়ারবেন। আচ্ছা হ্যাঁ, তাহলে ডি কিন্ডার হইরেন দেয়ার ওমা সু, ইয়া দেয়ার ওমা সু, দি ওমা মানে কি গ্র্যান্ডমা যেটা আমরা বলে থাকি, হ্যাঁ, এটাকে দি ওমা, দিটা হয়ে যাবে দেয়ার, কারণ এখানে সু ইয়া, হইরেন আমরা এটাকে দেখেছি ডাটিভ ভার্ব। তারপরে সেম টু সেম এখানে কিছু দিয়েছে, যেমন হাউস গেফালেন লয়েটে, ঠিক আছে। হাউস গেফালেন লয়েটে, এখানে কি এগুলো কি ভার্ব right, দিয়েছে, যেমন তিনটা দিয়েছে, এই তিনটা দিয়ে কি আমাকে সেন্টেন্স মেক করা লাগবে। যেমন দাস হাউস, এটার আর্টিকেল কি দাস, দাস হাউস গেফল্ট, গেফালেন থেকে হয়ে যাবে কি গেফল্ট, কারণ দাস হাউসটা কি থার্ড পারসন সিঙ্গুলার। দাস হাউস গেফল্ট দেন লয়েটেন প্লুরাল, ঠিক আছে। তারপর ভাইন যেহেতু স্মেকেন, লয়টে প্লুরাল, ডি লয়টে, হ্যাঁ দি লয়েটে থেকে দেন লয়েটেন, এই যে শেষে একটা এন যুক্ত হবে আবার। ভাইন স্মেকেন মান নিস্ট, তাহলে এটা হবে দেয়ার ভাইন, এই যে এখানে আছে ভাইনটা কি দেয়ার ভাইন স্মেকড দেম মান নিস্ট, অথবা নিস্ট দেম মান, অর্থাৎ ওয়াইনটি লোকটির কি স্বাদ টেস্ট লাগেনি আর কি। তারপরে নোমাদ্রাই শুয়ে পাসেন ফ্রাউ গুড, তিনটা দেওয়া আছে, তাহলে এটা করেন তো দেখি, এটা কি হবে, কি হতে পারে এটা। আচ্ছা সুহে, সুহে তো ডি সুহে ইয়া দি শুয়ে, পাস্ট, ডি সুহে পাস্ট গুড হুম, দেয়ার ফ্রাউ, ইয়া genau, দিটা হয়ে যাবে দেয়ার ফ্রাউ। তারপর নোমার ফিয়ারটা বলেন তো। তোমার যে হবে ডাস আউটো গেহ, এটাও কি গেহরেন কি টেনবেরে না 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 ভার্ব? না না না, এটা কি হয়ে টেনভারে বেয়ারবেন না। আচ্ছা তাহলে একসাথে হবে, তাহলে ডাস আউটো গেহরেন
এই না gehört গেহরের দাও না গেহর্ট হুম গেহর্ট হবে হ্যাঁ das Auto gehört dem Chef ইয়া genau dem Chef কারণ শেফের ইয়েটা কি দেয়ার দেয়ারটা হয়ে যাবে কি dem কারণ gehören হচ্ছে ডাটিভ ভার্ব তোমার ফোন আচ্ছা গেহইরেন মনে হয় কি টু বিলং মনে হয় না হ্যাঁ টু বিলং বা মালিকানা বা সত্ত্বাধিকার বোঝাতে আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তোমার বুঝতে ফোনটা বলেন পারছি আচ্ছা কোন ভাবে ইয়াকে ডি ইয়াকে স্টেহেন তাহলে ডি ইয়াকে স্টেট নিস্ট গুড ডেন মেনশন হুম দেন মেনশন ডেন মেনশন না মেনশন মেনশন দাস মেনশন মানে মেনশন কিশোরী আর কি কিশোরী মেনশন মানে কি কিশোরী কিশোরী দাস মেনশন ইয়া তাহলে দিয়াকে স্টেন মানে হচ্ছে মানে ভালো দেখাচ্ছে না আর কি বলছে নিস্ট গুড মানে কি জ্যাকেটটি ভালো দেখাচ্ছে কিশোরীদেরকে কি ভালো দেখাচ্ছে না স্টেহেন ওটাই বোঝাচ্ছে এখানে তো এটা একটা কি ডাটিভ ভার্ব তারপরে আচ্ছা তোমার জ্যাক্স তারপর বলছে জ্যাক্স হচ্ছে ডেয়ার ফিল্ম গেফেল্ট ডি ফ্রয়েন্ডে আচ্ছা তাহলে হবে ডেন ফ্রয়েন্ডেন ইয়া genau den ডেয়ার Freunden ফিল্ম কারণ দি ফ্রয়েন্ড গেফেল্ট এটা কি প্লুরাল ডেন হুম ডেন ফ্রয়েন্ডেন তারপরে তোমার জিভেন তারপর হচ্ছে কফ ডেয়ার কফ হুম দেয়ার কফ তো এটা হবে ডেয়ার কফ বেটুন্ট নো 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 ডেয়ার ফ্রাম নাই নাই ভেটুন এটা হচ্ছে ট্রেন বারে আচ্ছা বেয়ারবেন হ্যাঁ হ্যাঁ এটা তো টেনবার ভার্ব হ্যাঁ তাহলে ডেয়ার কফ টুন টুন্ট 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 হবে না হবে না না এটার টুন 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 টুনই হবে না আমি ভেটুনের ইয়েটা একটু কনজুগেশন করে দেখাই দিই ভেটুনটা কনফিউশনে থাকবেন না কোনো কিছু নিয়ে রিভার্স হতে চলে যাবেন ডিরেক্ট এখানে গিয়ে বেটুন এই যে এরজিয়াস ভে টুট ভে টুট ভে এই যে এরজিয়াস কি হয় এর টুট ভে তাই না এই যেহেতু এরজিয়াস এর ফর্ম কারণ থার্ড পারসন সিঙ্গুলার এরজিয়াস এর ফর্ম হবে টুট ভে তাহলে এটা কি কি হচ্ছে তাহলে এটা দেয়ার কফ তাহলে এটা হবে ডেয়ার কফ টুট ডেয়ার ফ্রাউ ভে ইয়া অর্থাৎ মহিলাটির মাথাটি কি ব্যথা করছে ব্যথা ঠিক আছে করতেছে ভেটুন ভেটুন মানে হচ্ছে টু পেইন ব্যথা করা এটাই বোঝায় ওকে তারপর আমরা দেখি এখানে কি আছে একটু দেখি Schreiben Sie Sätze mit den Verben antworten, gratulieren, helfen, zuhören এই চারটা ভার্ব দিয়ে এই চারটা সেন্টেন্স আমার কি লিখতে বলছে যেমন Ich frage den Mann আমি লোকটিকে জিজ্ঞেস করছি ড্যাশ 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 তাহলে কি হবে আমি লোকটিকে জিজ্ঞেস করেছি তখন এটার উত্তর হতে পারে সে আমাকে আনসার দিয়েছে সে আমাকে আনসার দিয়েছে তাহলে এখানে কিভাবে সেন্টেন্সটা মেক করব বলেন তো এর বুঝতে পারছেন এটা হ্যাঁ কিভাবে হ্যাঁ করতে হবে বুঝতে পারছি তাহলে কি হবে বলেন তো আনসারটা কি দিব আমরা এখানে বলছে যে ইশ ফ্রাগে ডেন মান হুম হুম তাইলে কি হবে এটা মানে আমি লোকটিকে প্রশ্ন জিজ্ঞেস করেছি সে আমাকে আনসার দিয়েছে মনে করেন উত্তর হবে সে আমাকে আনসার দিয়েছে তাহলে এটা কিভাবে বলবো এর আচ্ছা তাইলে এর আনভোট আনভোটেড এর আনভোটেড সে আনসার দিয়েছে এর আনভোটেড মিয়ার ইয়া genau এর আনভোটেড মিয়ার কারণ আনভোটেড হচ্ছে কি ডাটিভ ভার্ব তারপর সেম টু সেম আনাস্তাসিয়া হাট গেবুস্টাগ আনাস্তাসিয়ার জন্মদিন আমরা তাকে জন্মদিনে গ্লাটুলিয়ারেন জিনা গ্লাটুলিয়ারেন গ্রাটুলিয়ারেন ইয়ার কারণ ইয়ার ডাটিভ প্রোনোমেনটা কি ইয়ার মানে আমরা তাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছি উই আর গ্রাটুলিয়ারেন ইয়ার ফিওর ডিশ গেবুস্টাগ তার জন্মদিনে ওরা ফুয়ার ডাইনে গেবুস্টাগ তার জন্মদিনের জন্য আমরা তাকে শুভেচ্ছা জানাচ্ছি কারণ গ্রাটুলিয়ারেন আমার ভার্ব কি ভার্ব ডাটিভ ভার্ব ওকে নাম্বার 3 ডু হাস্ট প্রবলেমে ডু হাস্ট প্রবলেমে মানে কি তোমার প্রবলেম রয়েছে তোমার প্রবলেম আছে ইশ হেলফে ডিয়ার
হ্যাঁ, ich helfe dir এটাও বলতে পারেন, আবার বলতে পারেন ich möchte dir helfen, আমি তোমাকে সাহায্য করতে চাই, সেটাও বলতে পারেন। হ্যাঁ, তোমার ফিয়ার। Der Vater erzählt eine Geschichte, মানে বাবা একটি মানে গল্প বলছে। হুম, Die Kinder hört, die Kinder hört বাচ্চারা তাকে zu, শুনছে, তাহলে কি বলবো? দি আচ্ছা die কিন্ডার, Kinder hört ear, দি কিন্ডার ear হার্ট, zu, ear zu, না না, ইয়ার হবে না, দেয়ার ফাতার কি থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে কি ইউজ হবে? ইম, ear, ear, ইম ear, ইম im ইয়ার, হবে, ইয়ার im, তো শুধু হ্যাঁ, একমাত্র কিসের ক্ষেত্রে? ইয়ার ইউজ হবে একমাত্র আপনার আহ, ফিমেলের ক্ষেত্রে, SGS এর ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে। ফিমেলের ক্ষেত্রে। হ্যাঁ, এই যে আমরা একটু দেখি, আর একটু দেখি আসি হালকা ডাটিভ এগুলো বিয়াটা। আসলে একটু ঝামেলা আছে। হ্যাঁ, এগুলো একটু টুটস্থ করা লাগবে, নাহলে হবে না। যেমন এই যে জি, এটা কি ফিমেলের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ইয়ার ইউজ করব। আর এর, এস, যে কোনো নাম, এই তিনটার যে কোনো নাম, এর, এস এবং যে কোনো নাম, এই তিনটার ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ইম ইউজ করব, এই যে ইম। ঠিক আছে, ইমটা ইউজ করব। হুম, তাহলে এখানে কি হচ্ছে, বিষয়টা দাঁড়াচ্ছে যে Der Vater erzählt eine Geschichte, তোর বাবাটি একটি কি গল্প বর্ণনা করছে। Die Kinder hört ihm zu, বাচ্চারা তাকে শুনছে। তাকে শুনছে। ইয়া genau, বাচ্চারা তাকে শুনছে। জিনিসগুলো কি এভাবে বলছে। ওকে, তারপর দেখেন এখানে আরো কিছু আছে। অ্যাকচুয়ালি এগুলো আমাদের যে একটা প্লেলিস্ট তৈরি হবে গ্রামাটিভ অ্যাক্টিভের, ওখানে ইনশাল্লাহ সম্পূর্ণটা সলভ পেয়ে যাবেন। আপাতত এখানে জাস্ট একটু আটটুকু টুকটাক করে আমরা কি ইয়ে করার চেষ্টা করতেছি, প্র্যাকটিস করার, এখান থেকে আর কিছুই না। যেমন খেয়াল করেন, এখানে একটা আছে নমিনাটিভ, আকুজাটিভ ও ডাটিভ। ঠিক আছে, নমিনাটিভ, আকুজাটিভ, ডাটিভ কোনটা কি হচ্ছে? মান, ফ্রাউ, ব্লুমেন, শেনকেন। ঠিক আছে, মান, ফ্রাউ, ব্লুমেন, শেনকেন। আচ্ছা, এখান থেকে বুঝতে পারবেন কোনটা নমিনাটিভ হচ্ছে, কোনটা আকুজাটিভ হচ্ছে, কেন নমিনাটিভ, কেন আকুজাটিভ, কেন ডাটিভ হচ্ছে। শেনকেন, শেনকেন মানে কি টু সেন্ড, পাঠানো, তাই না? টু সেন্ড, পাঠানো। আচ্ছা, আমরা হুম, এনভিডি এর ক্ষেত্রে দেখেছিলাম, তাই না? শেনকেন মানে কি, সরি, গিফট করা আর কি। শেনকেন মানে কি গিফট করা, শিকেন মানে হচ্ছে পাঠানো, শিকেন মানে হচ্ছে পাঠানো। তাহলে শেনকেন মানে টু গিফট, কোনো কিছু গিফট করা। তাহলে আমরা যদি বলি যে দেয়ার মান, দেয়ার মান শিঙ্কড, দেয়ার মান শিঙ্কড দেয়ার ফ্রাউ দি ব্লুমেন। এই যে এই জিনিসটাই আমি লেখার চেষ্টা করতেছি এখানে, দেখেন দেয়ার মান, ওকে, দেয়ার মান, দেয়ার মান শিঙ্কড, দেয়ার মান শিঙ্কড দেয়ার ফ্রাউ, দেয়ার ফ্রাউ দি ব্লুমেন, অর্থাৎ লোকটি মহিলাটিকে ফুল গিফট করেছে, লোকটি মহিলাটিকে কি ফুল গিফট করেছে। এই যে এখানে একটা দেখেন তো, আমরা পড়েছি শেনকেন এনভিডিএ ভার্ব, তাই না? কারণ লোকটি গিফট হুম, করেছে, কি গিফট করেছে, একটা আকাঙ্ক্ষা থেকে যায় না, এই যে দি ব্লুমেন, ফুল। তাহলে এখানে আমার কি ডাটিভ হয়েছে না? এটা আমার কি ডাটিভ, হ্যাঁ, আকুজাটিভ দাঁতি ভাত। দুটোটাই হয়েছে। হ্যাঁ, ওকে। তারপর দেখেন ওভার ড্যাশ গেস্টে, ওভার গেস্টে এসেন সার্ভিরেন, সার্ভিরেন মানে কি টু সার্ভ করা। আচ্ছা, বললাম দে আর ওভার, দে আর ওভার সার্ভিয়ার, সার্ভ করেছে, সার্ভ করেছে, দেন গেস্টেন, দেন গেস্টেন। আচ্ছা, দে আর ওভার মানে কি, মানে কি যে মনে করেন কেউ একজন ইয়েতে গেল, রেস্টুরেন্টে গেল, সে কোনো কিছু একটা সার্ভ করছে, সেটা বোঝার জন্য কি বলছে, কি মনে করেন ওয়েটার গেস্টদেরকে কি সার্ভ করেছে, কি সার্ভ করেছে, একটা আকাঙ্ক্ষা থেকে যায় না, এই যে আকাঙ্ক্ষা কি অ্যাসেন মানে কি খাবার, খাবার সার্ভ করেছে। তো এইভাবে জিনিসগুলো আমরা কি প্রত্যেকটা যখন প্র্যাকটিস করব, প্র্যাকটিস করে আমরা বলতে পারবো যে কিভাবে কি ঘটতেছে অ্যাকচুয়ালি একটা সেন্টেন্সের ডাটিভ কোনটা, আকুজাটিভ কোনটা, নমিনাটিভ কোনটা। আচ্ছা, আমরা মোটামুটি প্র্যাকটিস করেছি, এখান থেকে চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি ভিডিও অনেক বড় হয়ে যাবে সম্পূর্ণটা প্র্যাকটিস করতে গেলে। আপনারা যদি সম্পূর্ণ প্র্যাকটিস চান, সম্পূর্ণ সলভ চান, সেক্ষেত্রে আমাদের আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। আমরা ইনশাল্লাহ আমাদের যে গ্রামাটিভ অ্যাক্টিভ সলিউশনের যে প্লে লিস্টে তৈরি করতেছি, ওইটাতে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সুতরাং
আজকে আমরা মোটামুটি ডাটিভ কেস সম্পর্কে ধারণা নিয়েছি। আমরা নেক্সট ক্লাসে হয়তো ডাটিভ প্রিপোজিশন সম্পর্কে পড়বো ইনশাল্লাহ। আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।